নিজের সুবিধা মতো ধর্মকর্ম পালন সবাই করে। মুসলিমরা নিজের সুবিধা বুঝে ধর্মকর্ম সবাই পালন করে। যেটা নিজের সুবিধার সেটা নিয়ে নিল, যেখানে অসুবিধা, যেখানে কষ্ট লাগছে, হ্যাঁ, আর যেখানে শরীরকে কষ্ট লাগছে, যেখানে পয়সা লাগছে, যেখানে কোরবানি দিতে হচ্ছে, যেখানে ঘুম ডিস্টার্ব হচ্ছে, সময় আমার অন্যদিকে লাগাবো, পয়সা ইনকাম হবে, এদিকে কিছু পাবো না, এদিকে বেনিফিট, ওইদিকে বেনিফিট নেই, সেখানে নিজের মতো ধর্মকর্ম করছে। আল্লাহ বলছেন এরা চলবে না। ফাস্তাকিম কামা উমিরতা। আর হুকুমটি কাকে, নির্দেশটি কাকে, কে বলতে পারে? মাদ্রাসা ছাত্র। এক নম্বরে প্রথম আদেশ করা হয়েছে কাকে? কোন মাদ্রাসা ছাত্র নাই? তর্জমা বোঝেন না। ফাস্তাকিম, হে নবী, এক বচন, তুমি সোজা পথে চলো, সোজা চলো, যেমন তোমাকে আদেশ করা হয়েছে। মানে আমার আদেশ মোতাবেক তোমাকে চলতে হবে, তোমার খেয়াল খুশি চললে হবে না। আমি তো সোজাই চলছি, আমি তো ভালোই চলছি, এটা করলে হবে না। তোমাকে যেমন আদেশ করা হয়েছে পদে পদে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে সেইভাবে তোমাকে সোজা চলতে হবে। সবচেয়ে কঠিন কথা। দেখেন, কোন একদিন ঘুম ভেঙে গেছে, ফজরে চলে গেলেন আপনি, আর কোন একদিন রাত 2টার সময় ঘুমাইলেন, সুতরাং আজকে থাক, উঠবো না, ওই সকালে উঠে যখন সকাল 9টা 10টায় নাস্তা পানি করবো বা ডিউটি যাবো তখন পড়ে দেবো। এইরকম নামাজি তো অনেক আছে। হ্যাঁ, সুবিধাবাদী মুসলিম, অধিকাংশ সুবিধাবাদী মুসলিম, সমস্ত ক্ষেত্রে, শুধু আমাদের ক্ষেত্রে, সমস্ত ইবাদতের ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রে, হ্যাঁ, আর আপনার হালাল হারামের ক্ষেত্রে সুবিধা। অনেক ক্ষেত্রে না, এটা হালাল, এটা হারাম, হ্যাঁ, কারণ ওইখানে আপনার স্বার্থে আঘাত লাগছে না। কিন্তু যখন আপনার স্বার্থে, যখন এখানে আঘাত লাগছে, যে এখানে তো আমার রাস্তায় বন্ধ হয়ে যাবে, রুজির রাস্তা বন্ধ হয়ে যাবে, সেখানে আপনি তখন আপনার সুবিধা মতো ধর্মকর্ম করছেন, আপনি আপনার সুবিধা মতো বিভিন্ন ব্যাখ্যা করে নিচ্ছেন, আপনি বিভিন্ন তাবিল করে নিচ্ছেন আপনি, আর তারপর সেটাকে হালাল করে ফেলছেন। ইত্তেবাউল হাওয়া, এটি কুপ্রবৃত্তির অংশ। ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেমন করে আদেশ করা হয়েছে ওইভাবেই তোমাকে সোজা চলতে হবে। ওয়ামান তাবা মাক, আর তোমার সাথে যারা তওবা করে ইসলাম গ্রহণ করে এসেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, তারাও যেন ওইভাবে সোজা চলে যেইভাবে আদেশ করা হয়েছে তোমাকে। ওয়ালা তাতগাও, তোমরা সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না। সীমানা, বর্ডার যে রয়েছে, বর্ডার ক্রস করিও না। রাস্তা রয়েছে, রোড রয়েছে, রোড রাস্তার নিচে নামিও না, এদিকেও নামিও না, ওইদিকেও নামিও না। জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তাকে কি বলা হয়েছে সূরা ফাতিহাতে, কে বলতে পারে? সিরাতে মুস্তাকিম। কতবার দোয়া করছেন এই দোয়া? কতবার দোয়া করছেন চিন্তা করুন তো দেখি। 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজে 17 বার সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, ঠিক না? আর তারপরে 12 রাকাত, হ্যাঁ, সুন্নাতে 12 বার পড়লেন আপনি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর তারপরে বেতন, তো 12 আর 17 কত হইল? তাড়াতাড়ি হিসাব করে বলেন, কত? 29। এক রাকাতও যদি বেতন পড়ে তাহলে কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। আর যদি কেউ তাহাজ্জুদ পড়ার লোক হন তাহলে আর 10 বেড়ে গেল, ঠিক না? তাহলে কত হয়ে গেল? 40 হয়ে গেল। নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 রাকাত সালাত পড়েছেন। আর সালাতুদ দুহা মাঝে মাঝে পড়েছেন, মাঝে মাঝে ছেড়েছেন। নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 রাকাত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা দৈনন্দিন সালাতের আমল সেটা 40-এর বেশি ছিল না। এখানে আমার আলোচনা একটি পয়েন্ট আসবে যে ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, চরমপন্থা, শিথিল পন্থা আরেকটা মুসলিম সমাজে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সোজা চলতে বলেছেন, সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন, বাড়াবাড়ি করতে নিষেদ করেছেন। কোরআনে কারীমের দুটো সূরাতে, সূরা নিসা এবং সূরা মায়েদার দুটো আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাব, হে ইহুদি খ্রিস্টানরা, তোমরা ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, চরমপন্থা অবলম্বন করিও না, অতিরঞ্জন করিও। লা তাগলু ফি দীন, ধর্মের ক্ষেত্রে, ধর্ম দিনের ইলমকে শামিল, আমলকে শামিল, দাওয়াকে শামিল,
মুসলিম জীবনের সার্বিক ক্ষেত্রকে সামিল, সমস্ত জীবনকে সামিল। জীবনের একজন মুসলিম যদি সৎ নিয়ত রাখে, তার নিদ্রা, তার বিশ্রাম, তার খাওয়া দাওয়া, তার রুজি রোজগার সবকিছু আল্লাহ সন্তুষ্টি, তার কাজ, নেকির কাজ। ইহতিসাব করা লাগবে যে আমি হালাল রুজি অর্জন করার চেষ্টা করছি, উপার্জন করছি আমার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার জন্য, আমার ছেলে মেয়েদের প্রতিপালনের জন্য, আমার দায় দায়িত্ব পালনের জন্য, আমার বৃদ্ধ বাবা মা যার জন্য, ইত্যাদি ইত্যাদি। আমি নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। আমি নিজে হালাল খাবো এই জন্য চেষ্টা করছি, আমি রুজি রোজগার করছি, সেটাও নেকির কাজ। এমনকি রাসূলুল্লাহ সাদাকা, সহবাস করেও সাদাকা রয়েছে। এতদূর পর্যন্ত রাসূলুল্লাহ বলেছেন, হাত্তা লোকমা ইয়াদাউহা ফি ফি ইমরাতিহি, স্ত্রীর জন্য এক লোকমার ব্যবস্থা করেন, মানে লোকমা উঠিয়ে দেওয়া নাই। সে মাঝে মধ্যে আপনি বিনোদনের জন্য আর ভালোবাসা বাড়ার জন্য সেটা করেন, কিন্তু এই শাব্দিক অর্থ উদ্দেশ্য নাই। আপনি এক লোকমা খাবারের ব্যবস্থা করছেন আপনি আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য, তাতেও যদি নেকির আশা থাকে, দুনিয়াদারির জন্য না, মানবতার খাতিরে নয়। আজকাল অধিকাংশ লোক মানবতার খাতিরে, সামাজিকের খাতিরে, পারিবারিক এটা হচ্ছে সিস্টেম, এইভাবে স্ত্রী ভরণ পোষণ দিতে হবে আর সবাই কি বলবে সেই জন্য, তার কোনো নেকি পাবেন না। তাহলে বোঝা যাচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাকে সুন্দর করতে হবে, সৎ করতে হবে, প্রশস্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়কে বোঝার তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দিনের ক্ষেত্রে গলু, বাড়াবাড়ি, অতিরঞ্জন কঠোরভাবে নিষেধ করেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকে বাড়াবাড়ি, অতিরঞ্জন থেকে নিষেধ করেছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে রয়েছেন, সুনানে নাসাইতে হাদিসটি রয়েছে, আর ইবনে মাজাতে হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর, কঙ্কর যে মারতে হবে, জামরাতগুলি, এই যে শয়তান বলে, এই যে শয়তান বললেন এটা চরমপন্থী, শয়তান বললেন বাড়াবাড়ি করলেন আপনি, শয়তান নয়, শয়তানকে পাথর মারতে যাচ্ছে আজি সাহেব নাকি বলছেন। তো পাথর পোড়াতে বললেন মুজদালিফা থেকে আসার পথে রাস্তায়। আবার কিছু লোকেরা করে মুজদালিফায় এসে মাগরিব এশা বাদ দিয়ে আগে পাথর উড়ানো শুরু করে। এটা হচ্ছে বাড়াবাড়ি, এটা হচ্ছে আমলের ক্ষেত্রে বাড়াবাড়ির নজির। এইরকম জীবনে অনেক আছে, অনেক আছে, বলে শেষ করা যাবে না। যে আমাদের মধ্যে এই যে বাড়াবাড়িগুলো রয়েছে আর ছাড়াছাড়ি রয়েছে, দুটোই যে গুমরাহি আর দুটোই যে ধ্বংসের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বিষয় সম্পর্কে বুঝার, জ্ঞান অর্জনের এবং সংশোধনের তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার জন্য কঙ্কর কুড়িয়ে নিয়ে আসো। তো দেখছেন একটু বড় বড় নিচ্ছে হয়তো, তখন বললেন ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দিন, সাবধান তোমরা ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না। যে ছোট ছোট কঙ্কর নিতে বললাম, ফুটের দানার চাইতে সামান্য একটু বড়, আর বড় বড় একবার পাথর নিয়ে চলে আসলে যাতে কারো চোখ কানা হয়ে যাবে, কারো মাথা ফেটে যাবে, কারো আরো কিছু হবে, রক্ত ঝরবে, এমনটা যেন না হয়। বাড়াবাড়ি করিও না। অথচ সামান্য বিষয় ছিল, বিষয়টা তো সামান্য তাই মনে হচ্ছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবধান, ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্বের যেসব জাতিরা ছিল সেসব জাতিকে ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি ধ্বংস করেছে, বাড়াবাড়ি ধ্বংস করেছে। বাড়াবাড়ি কোনো ক্ষেত্রে চলবে না, যেমন বাড়াবাড়ি চলবে না তেমন ছাড়াছাড়ি চলবে না। এখন আরেকটি বিষয় এখানে বলি আমার পয়েন্টগুলি বলার আগে, সেটা হচ্ছে যে আমার সামনে অধিকাংশ আহলে হাদিস ভাইরা রয়েছে। সুতরাং বেদাতি সমাজে যেসব যে দোষ ত্রুটি রয়েছে বা রোগ রয়েছে, ধর্মীয় রোগ রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা আপনাদেরকে শুনিয়ে শুধু আপনাদেরকে খুশি করা হবে। যেমন কিছু বক্তারা যারা পেশাদার বক্তা আসলো আর একবার বেদাতিদের বিরুদ্ধে গরম গরম বলে চলে গেল, আর আহলে হাদিস ভাইরা বেনামাজি হলো খুব খুশি যে আজকে দিয়েছে মাজার পূজারীদেরকে, আজকে দিয়েছে ভালো করে একবার ডোজ দিয়েছে মিলাদিদেরকে, তাই না? খুব খুশি। এটা তো আমার উদ্দেশ্য নাই আপনাদের খুশি করবো, বরং আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সংশোধন করতে হবে। আপনাদের রোগগুলি কি আছে এই রোগগুলিকে নির্ণয় করতে হবে, আর তারপরে রোগের আপনার প্রেসক্রিপশন দিতে হবে, আর তারপরে আপনাদেরকে সেগুলি সেইভাবে সেবন করতে হবে, তাহলে রোগ ভালো হবে। আমি হয়তো প্রেসক্রিপশন ডাক্তারের মতো, ডাক্তার যারা ওলামা দোয়া তারা হচ্ছে ডাক্তার, চিকিৎসক,
রুহের চিকিৎসা করে, কলবের চিকিৎসা করে, তারা শরীরের চিকিৎসা করে। শরীর নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছে। শরীরের জন্য লক্ষ লক্ষ টাকা কেন, জমি জায়গা সমস্ত ভিটে মাটি যদি বিক্রি করে দিতে হয়, হ্যাঁ, আর যদি কোনো ডাক্তার নিশ্চয়তা দেয় যে এই অপারেশন সাকসেস হবে এবং আপনার জীবনটা বেঁচে যাবে, না হলে আপনি মরে যাবেন, সবকিছু বিক্রি করে দিয়ে আপনি আবার ফুটপাতে নেমে যাবেন। তাহলে শরীরের কত যত্ন নিচ্ছেন, শরীরে কত গুরুত্ব দিচ্ছেন, শরীর পরিচর্যার ক্ষেত্রে কত গুরুত্ব দিচ্ছেন, আর কত খরচ করছেন এর জন্য। কিন্তু রুহের জন্য কি করছেন আপনি? আত্মার কি আহার দিচ্ছেন আপনি? কলবের সংশোধনের জন্য যে কলবের যে রোগগুলি রয়েছে, এই রোগগুলি ভালো করার জন্য যে বেকার হয়ে গেছে, বেকার হয়ে গেছে। আল্লাহর বোঝা তৌফিক দান করেন। তো আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আমাদের আহলে হাদিস সমাজে শিথিলপন্থীদের সংখ্যা অনেক, যাদেরকে আরবি ভাষায় মুরজিয়া বলা হয়, যেটা ডক্টর আতিকুল্লাহ ওয়াফাকাহুল্লাহ তিনি বললেন মুরজিয়া। মুরজিয়া মানে আমলের গুরুত্ব নেই তাদের কাছে, আমল না করলেও কোনো অসুবিধা নেই, আমল করেন আর না করেন, কালেমা পড়লে সার্টিফিকেট পেয়ে গেলে জান্নাতে, এরা হলো মুরজিয়া। তো জন্মসূত্রে আহলে হাদিস। আর আমরা অন্যদের মতো মাজারে যাই না, সিজদা করি না, আর আমরা ওসব মিলাদ টিলাদ কিয়াম ওসবও করি না, আমরা শবে বরাত হালুয়া রুটি আর মরার নামে খানা ভোজ ওগুলো করি না। আমার জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে এসেছি। অথচ আহলে হাদিস সমাজে পরিসংখ্যান নিয়ে আসেন, গ্রামে যান আর পরিসংখ্যান, যেমন পরিসংখ্যান হয় ভোটার লিস্টের সময়, ওই রকম পরিসংখ্যান নিয়ে আসেন যে এই বাড়িতে কয়জন লোক বাস করে, কয়জন পুরুষ কয়জন মহিলা, আর কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কয়জন আধা নামাজি, আর কয়জন শুধু জুমা পড়ার নামাজি শুধু, আর এইরকম বাস জুমা পড়ে, হ্যাঁ, বছরে 52টি জুমা পড়ে, আর 2টা ঈদ পড়ে। এইরকম লোকের সংখ্যা অনেক বেশি। আর মাঝে মধ্যে যদি মনটা চাইলো যে সবাই আছে চল মসজিদে চলে যাই, এই ভুলকি মোড়ে বসে আছে, চল মসজিদ মাগরিবটা পড়ে নি, ব্যাস পড়ে নি, না এসা আছে, ফজর তো নেই, আর জোহর নিজের সংসারের কাজে না ব্যবসা বাণিজ্যে, আসর ঘুমিয়ে এইভাবে জীবন যাপন করছে। অথচ নাম হচ্ছে সবচেয়ে চাইতে চমৎকার নাম, সেটা হচ্ছে আহলে হাদিস, কোরআন সুন্নাহ ওয়ালা। বুঝতে পেরেছেন? না না, এটা হলে হবে না। আবার আহলে হাদিসে এমন কিছু লোক আছে যারা বিভিন্ন ক্ষেত্রে, ফতোয়ার ক্ষেত্রে, আর তারপরে ইলম না শিখে একবারে লেকচারে দাঁড়িয়ে যাওয়া, আর তারপরে শুধু দেওয়ার চেষ্টা করেন, নিজে কিছু ইলম শিখার চেষ্টা করেন না, শুধু দেওয়ার চেষ্টা করেন। আর ব্যাস আমি জলসা করতে পারি, তো আমি ওই করতে পারি, আমি বক্তব্য দিতে পারি, আর আমি এই করতে পারি সেই করতে পারি, ভাইরাল হতে চাই। আজকাল ভাইরাল একটা রোগ হয়েছে, এই যেগুলো আছে না, এগুলো হচ্ছে ভাইরালের মাধ্যমে, এগুলো হচ্ছে মাধ্যম, এর মধ্যে জীবনে আমি মনে করিনি যে ভাইরাল হবো। 2005-এ যখন প্রথমে এই ভিডিও আসলো, তখন ধীরে ধীরে যুগের আবর্তন বিবর্তনে অফিসে ভিডিও সিস্টেম আসলো, তখন ভিডিও শুরু হলো। না হলে আমার কাজ আলহামদুলিল্লাহ অডিওতে যখন চলছিল তখনই, আর এটা আমাকে উৎসাহিত করলো যে আমি দাওয়াতি কাজে কেমন করে আগ্রহী হইলাম। মূলত আমি একজন ভালো শিক্ষক ছিলাম, আমি নিজেকে বলছি আলহামদুলিল্লাহ। এই জন্য ভালো ছিলাম না যে আমি অনেক এলেমওয়ালা, এটা আমার বলছি না, কিন্তু আমি এতটুকু ছিলাম যে যেটুকু জানতাম ওইটুকু আমি মেহনত পরিশ্রম করে আমার ছাত্র ভাইদেরকে দেওয়ার চেষ্টা করতাম। আমি 7 বছর শিক্ষকতা করেছি, তার মধ্যে 3 বছর শেষ মদিনা ফারিগ হওয়ার পরে জামিয়া বুখারীতে করেছি। যেটুকু জানতাম, তার আগে ভাদু মাদ্রাসা ফারেগ হয়ে 19 বছর বয়সে ফারেগ হয়ে 20 বছর বয়সে তখন দাড়ি ভালো করে গজেনি, একটু এখানে একটু এখানে, তখনও ওইটুকুই যেটুকু জানতাম সেইটুকু ভালো করে দেওয়ার চেষ্টা করতাম বাবুপুর মাদ্রাসায়, জি মালদায়। আর তারপরে যখন জামিয়া সালেফিয়া 2 বছর পড়ে আসলাম, তখন বুদিয়া এসে সেখানে 2 বছর থাকলাম। সেখানে যেটুকু জানতাম সেইটুকু একটু মেহনত পরিশ্রম করে আন্তরিকতার সাথে, নিজের ছেলে আর পরের ছেলেদের কোনো পার্থক্য নেই, এই ছেলেরাকে বড় কষ্ট করে পাঠিয়েছে তাদের বাপ মারা, এই চিন্তা করে আমি যেটুকু জানতাম সেটুকু তাদেরকে দেওয়ার চেষ্টা করতাম। তো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই কবুল করেছেন। আমি যখন 1999 প্রথম দাম্মামে গিয়ে দাওয়াতি কাজ শুরু করলাম, আর তারপরে 2004-05, 2003-এর দিকে দেখতে পেলাম যে আমাদের ইসলাম সেন্টারে আসে, আসার পরে লাইব্রেরিতে এসে কোনো ফ্রি ছিল না, অথচ ইসলাম সেন্টার তখন পারলে ফ্রি দিত,
কেন কোনো ফ্রি ছিল না। আমাদের ডাইরেক্টরের কথা হচ্ছে যে ফ্রির ধন সম্পদ কিন্তু আলকাতরা, এটা আপনাদের দেশি ভাষা বলুন, তাই না? ফ্রির ধন সম্পদ, ফ্রিতে যদি ক্যাসেট পায় ও শুনবে না, নিজে ফেলে রেখে। 60 হলে 2 রিয়াল আর 90 হলে 3 রিয়াল, মেনা পয়সা তো না। দেখি 100, 150, 200 রিয়াল দিয়ে মানুষ ওই ক্যাসেট, তখন 40-50টা 60টা ক্যাসেট হয়ে গেছে হয়তো, আর সেই ক্যাসেটগুলো কিনে নিয়ে যাচ্ছেন। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি এত টাকা দিয়ে ক্যাসেটগুলো কেন কিনে নিয়ে যাচ্ছেন? মাঝে মাঝে কোনো কাস্টমারকে জিজ্ঞেস করি, যখন হয়তো দেখেছি যে লাইব্রেরিয়ান তাকে দিচ্ছে আর ওখানে আমি গিয়েছি, না এই কথাগুলি খুব শুনতে আমার ভালো লাগে, সেই জন্য এগুলো আমরা সেট দেশে নিয়ে যাব। আর আমি নিজে সহিহ আকীদা এসেছি, আমি শিরক বিদআতে ছিলাম। তো এইতে আমি এত উৎসাহিত হইলাম যে না, আমার এখন ওই সীমিত মাদ্রাসার ময়দান থেকে এই আম ময়দান, যেখানে সাধারণ মানুষকে, যারা জাহান্নামের রাস্তাতে রয়েছে, যারা বিভ্রান্ত হয়ে রয়েছে, যারা শিথিলপন্থী হয়ে অথবা চরমপন্থী হয়ে শিরক বিদআতে লিপ্ত রয়েছে, আর না হলে জঙ্গি হয়ে রয়েছে, আর শিথিলপন্থী হয়ে সব বেনামাজি হয়ে আছে, বেদিন হয়ে আছে, অথবা দুনিয়াদার হয়ে আছে, হারাম খাচ্ছে, হারাম জীবন যাপন করছে, পাপের জীবন যাপন করছে, ফরজ ওয়াজিব তরক করছেন। চিন্তা করলাম যে এদেরকে জাহান্নামের রাস্তা থেকে উঠাবার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই চেষ্টাতে হয়তো বরকত দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সাথে এই কথাগুলি কথা প্রসঙ্গে বললাম, কিন্তু আমার অভ্যাস এরকম বলার নেই। তো আসল বিষয়ের দিকে ফিরে আসি, সেটা হচ্ছে আহলে হাদিস সমাজে শিথিলপন্থী অধিকাংশই, আর প্রাচীন ভাষায় মুরজিয়া, এরা আমলের ধারণা, আমল না করে মনে করে যে সহিহ আকীদার দোহাই দিয়ে জান্নাত পাওয়া যায়, এটা সস্তা নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছেন তোমরা কি চিন্তা করে জান্নাত অত সহজে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, কষ্ট করতে হবে। আরে কষ্ট জীবনের কুরবানি নয়, যারা দিয়েছেন আর আমাদের ইসলাম সহজে পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এত বেশি ধন সম্পদের কুরবানি নয়, সময়ের কুরবানি দিতে হবে, ঘুমের কুরবানি দিতে হবে, আর এই শয়তানের নাফরমানি করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করতে হবে। যতক্ষণ শয়তানের নাফরমানি না হবে ততক্ষণ ফজরে যাওয়া সম্ভব নয়। যতক্ষণ শয়তানের বিরুদ্ধাচরণ না করবেন ততক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের পাবন্দি সম্ভব নয়। যতক্ষণ শয়তানের নাফরমানি না করবেন ততক্ষণ পর্যন্ত হারাম জীবন যাপন থেকে বাঁচতে পারবেন না, পাপের জীবন যাপন থেকে বাঁচতে পারবেন না। সুতরাং আল্লাহ এই জন্য বলে ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত সবচেয়ে বড় তাগুত হচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তানের আগে নাফরমানি করতে হবে, তারপরে ঈমান বিল্লাহ তখন কায়েম হবে, তখন আল্লাহর ঈমান প্রতিষ্ঠিত হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। তো এখন কথা না বাড়িয়ে আমি পয়েন্টগুলি শুরু করি। প্রথম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে চরমপন্থা আর শিথিল পন্থা ঈমানের ক্ষেত্রে। ঈমানের ক্ষেত্রে চরমপন্থা এবং শিথিল পন্থা আমাদের মধ্যে আছে। সেটা হচ্ছে যে বিশেষ করে যারা নতুন ভাইরা জেনারেল লাইনে লেখাপড়া করার পরে শিক্ষিত, মাশাআল্লাহ, তারা আর শিক্ষিত লোকেরা মাশাআল্লাহ, বিশেষ করে আমাদের যুবক ছেলেরা দিনের দিকে অনেক বেশি আসছে। এটা আমাদের জন্য বড়ই সুসংবাদ বলতে হবে। আর এতে আমরা বড় আশ্বস্ত হচ্ছি এবং এতে আমরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছি। কিন্তু আরেকটা দিকে চরম ঝুঁকি দেখছি, সেটা হচ্ছে যে এক গর্ত থেকে উঠে আসার পরে আরেক গর্তে পড়তে যাচ্ছে, সেটা হচ্ছে চরমপন্থার গর্ত। এই চরমপন্থার গর্ত থেকে বাঁচতে হবে, রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সেটা কি? সেটা হচ্ছে যে যদি মুসলিম সমাজে সে নেতৃস্থানীয় ব্যক্তি হোক অথবা পয়সাওয়ালা লোকেরা হোক, যার কাছে যত বেশি ক্ষমতা আছে আর যত বেশি পয়সা আছে, তার কাছে পাপের অন্যায়ের উপায় উপকরণ মাধ্যম অনেক বেশি। তার জন্য পাপের দিকে চলে যাওয়াটা খুব সহজ, কারণ তার ক্ষমতাও আছে আর পয়সার বলও আছে, যার ফলে খানিকটা বেপরোয়া হইতে পারে। কারণ কোরআনের ভাষা আল্লাহ বলছেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, সূরা আলাকা আল্লাহ বলছেন, শোনো আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ তখনই সীমালঙ্ঘন করে, তখনই পাপে জড়িয়ে যায়
তখনই বেনামাজি হয়ে যায়, তখনই হারাম খায়, আর তখনই বিভিন্ন পাপে জড়িয়ে যায়, মদ খায় আর বিভিন্ন রকমের আপনার অন্যায় অত্যাচারে এবং জুলম অত্যাচার করে থাকে, মানুষের জুলম অত্যাচার করে থাকে। কখন? আর রাহুস্তাক না, যখন দেখে যে আমি অভাবমুক্ত হয়ে গেছি, হ্যাঁ, কারো মুখাপেক্ষী না, কারো ধারধারি না, আমি একাই চলতে পারবো। যখন এইরকমটা মনোভাব হয় যে আমি আমার ক্ষমতার বলে, আমার নেতৃত্বের বলে, আমার পয়সার বলে আমি নিজেই চলতে পারবো, এসব গ্রামবাসীর ধারধারি না, আমি সমাজের ধারধারি না, অথবা আলেম ওলামার ধারধারি না, তখন সীমা লঙ্ঘন হওয়াটা স্বাভাবিক। সবাই তখন আল্লাহর নাফরমানিতে নেমে আসে, পাপে নেমে আসে। কিন্তু যত অভাব থাকে, আবার কিছু লোক আমাদের সমাজে এমন আছে, কারণ যেহেতু আমাদের সমাজে সংশোধন উদ্দেশ্য, অভাবে স্বভাব নষ্ট। আমাদের সমাজে কিছু লোক আছে অভাবে স্বভাব নষ্ট, ওর দুনিয়াও নেই আখেরাত নেই, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ সূরা হজে বলছেন ওয়াজালিকাল খুসরানুল মুবিন, দুনিয়াও পেলেন না, খুব সুখের জীবনে একটু পেলেন না, ভালো পয়সাও নাড়াচাড়া করতে পারলেন না, আর আপনি আখেরাতও বরবাদ করে দিলেন, জান্নাতও পেলেন না, বেনামাজি গরিব, তাহলে আরো বেশি দুর্দশা। দুনিয়া তো দুর্দশার শেষ নয়, আখেরাতও দুর্দশার শেষ নয়। আমি সতর্ক করছি, বেশি পয়সার কারণে সীমা লঙ্ঘন করবেন না, আল্লাহর নাফরমানি করবেন না, কারণ পরিণাম খারাপ। জি, আপনার বাপদাদা মরে গেছে, আপনাকেও মরতে হবে। আমার বাপদাদা চলে গেছে, আমাকেও যেতে হবে। সুতরাং সবসময় চিন্তা করতে হবে যে আমি এই অবস্থায় রবের কাছে হাজির হলে আমার হাসর কোথায় হবে। আমাকে জান্নাতের ফেরেশতা নিয়ে যাবে না জাহান্নামের ফেরেশতা নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সজাগ হওয়ার তৌফিক দান করেন। আখিরাতে বিশ্বাস আছে তো? ওই রকমই আখিরাত, পরকাল বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে। যেমন এখন বিশ্বাস করছেন যে এখন রাত দিন নয়, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে বলে যে এখনো দিন আছে আমাদের এইখানে এই এলাকায়, বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? করবেন না। গোটা দুনিয়ার মানুষ যদি বলে যে আপনারা এখন কোথায় আছেন, বিহারে আছেন, ইউপিতে আছেন, বিশ্বাস করবেন? বেঙ্গলে আছেন, তাই না? তার চাইতে বেশি বিশ্বাস করতাম জান্নাত জাহান্নামকে, আখিরাতকে আল্লাহর সামনে হাজির রাখে, এবং প্রত্যেকটি কথার হিসাব হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। বলছিলাম ঈমানের ক্ষেত্রে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, চরমপন্থা আর শিথিল পন্থা। চরমপন্থা হচ্ছে যে কিছু লোকের পাপের কারণে, বিভিন্ন গুনার কারণে, অন্যায়ের কারণে তাকফীর করা, কুফরির ফতোয়া দিয়ে দাও, আরে অমুক তো নাস্তিক, দিয়ে দিলেন ফতোয়া একবার, অথচ আপনি সাধারণ মানুষ হবেন, আর অমুক তো আল্লাহর দুশমন, আর অমুক তো মুনাফিক, আমাদের সমাজে, আহলে সমাজে মুনাফিক, হ্যাঁ, একটু কোনো দোষ ত্রুটি দেখলেন আরে মুনাফিক লাগিয়ে দিলেন আপনি। এগুলি হচ্ছে চরমপন্থা, এগুলি হচ্ছে চরমপন্থা। আপনাকে এই হুকুম লাগাবো না কেন? আমারও এই অধিকার না যে আমি কারো সম্পর্কে হুকুম লাগাবো। কোনো মুসলিম সে গুনাহগার, ফাসিক, ঠিক আছে, বিভিন্ন কাবিরা গুনাহ যদি স্পষ্ট থাকে আপনার চোখের সামনে, যে কাবিরা গুনাহে লিপ্ত রয়েছে, হারামে লিপ্ত রয়েছে, অথবা ফরজ ত্যাগ করছে, তাহলে সে ফাসিক। মুমিনুন বিঈমানিহি ফাসিকুন বিমাসিয়াতিহি, এটা হচ্ছে আকীদার কিতাবের কথা। তার ঈমান যেহেতু আছে সেজন্য সে মুমিন মুসলিম, আর সে তার মধ্যে গুনাহ দেখতে পাচ্ছে সেই জন্য সেই ব্যক্তি ফাসিক, মানে আল্লাহর রাসূলের আনুগত্য থেকে কিছুটা আংশিক বেরিয়ে আছে। কিন্তু আপনি একেবারে বের করে দিবেন, এই অধিকার কোথায়? এই ক্ষেত্রে একটু ভয় লাগে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মুসলিম ভাইকে তার পাপের কারণে হোক, দোষের কারণে, যে কোনো কারণে হোক, বলে দেয় যে অমুক কাফের, হ্যাঁ, অমুক আল্লাহর দুশমন, অমুক ইসলামের শত্রু, হ্যাঁ, অমুক মুনাফিক, তাহলে ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, দুইজনের একজন সেটা হবে। তাহলে ও যদি কাফের না হয়, মুনাফিক না হয়, তা আপনি কাফের। ও যদি নাস্তিক না হয়, তা আপনি নাস্তিকদের দলে শামিল হবেন। ঈমান হারিয়ে যাবে আপনার, এত সহজ বিষয় নয়। তা আপনি এইরকম কাজে কেন যাবেন না? যে আপনি আমলও করছেন, আর আমল করার পরে জাহান্নামে যাওয়ার কাজ করছেন, আপনার ভাষা খারাপ করে, আপনার জবানকে কন্ট্রোল না করে। সুতরাং এই ক্ষেত্রে চরম পন্থা একেবারে বর্জন করতে হবে। এখন শিথিল পন্থায় আসি, সেটা হচ্ছে অধিকাংশ আহলে হাদিস ভাইয়েরা বা বোনেরা মনে করে যে আমরা আহলে হাদিস, ব্যাস নামাজ পড়ি। বিয়ে দিলেন যে আপনি জামাই, নামাজ পড়ে না? পড়ে। হ্যাঁ, অনেক সময় আমি তো একটু টেনে, এটা হচ্ছে যারা একটু মধ্যমপন্থীরা টেনে টেনে বলে, জানছে যে আমার জামাই বা আমার আত্মীয়রা ওরা অত নামাজি না, তো
তখন বলে একটু হ্যাঁ পড়ে, তার মানে পড়ে, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে, ওতে বোঝা যায় যে হ্যাঁ কিছুটা ত্রুটি আছে, কিন্তু কিছু আছে হ্যাঁ মুদ্দাই সুস্ত আর গাওয়া চুস্ত। কথা বোঝা গেছে? না 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 একেবারে পাক্কা নামাজি। আরে কি বলেন আপনি, হ্যাঁ একেবারে। তো সাবধান, সতর্ক, বিশেষ করে আহলেদের সমাজে নামাজের ক্ষেত্রে যে ত্রুটি, এই ত্রুটি থেকে অবশ্যই মুক্ত হইতে হবে। আর না হলে আপনি নিজেকে আহলাদিস পরিচয় দেওয়ার কোনো অধিকার রাখেন না আপনি। কারণ নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, যেই আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের ইজমা ছিল। ভালো করে শুনে কথা, কানু লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সালাফগণ, সাহাবায়ে কেরামগণ কোন আমল পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না সালাত ব্যতিরেকে। একমাত্র নামাজ ছেড়ে দিলে মনে করে যে কুফরি করে দিল। চোরকেও মনে করতেন না যে কুফরি করে দিল, ডাকাতকেও মনে করতেন না যে কুফরি করে দিল, কাফের হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ কোরআন বলছেন লড়াই করছে, মারামারি করছে, তারপর ওয়াইন তাইফাতাম মিনাল মুমিনিনা ইকতাতালু, মারামারি করেছে দুই দলকে আল্লাহ ফাসাম্মাহুল মুমিনিন, মুমিন মুসলিম বলছেন। কিন্তু বেনামাজের ক্ষেত্রে কাফের শব্দটি ব্যবহার হয়েছে, সে ছোট কাফের হোক আর বড় কাফের হোক। আল্লাহর রাস্তে বলছি, যারা আহলে হাদিস, সত্যিকার আহলে হাদিস হয়, রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ঈমানের ক্ষেত্রে সংক্ষেপে কথাটি বললাম, কারণ সময় আমাদের বেশি নাই এবং প্রথম পয়েন্টটি আছে। 2 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে, কোন ব্যক্তির সম্মান করতে গিয়ে অথবা অসম্মান করতে গিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি, চরমপন্থা আর না হলে শিথিল পন্থা। ব্যক্তি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করেন, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলবেন যে আহলে হাদিস আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বাড়াবাড়ি করি না, হ্যাঁ, আর কিন্তু ছাড়াছাড়ি অবশ্যই আছে, শিথিল পন্থা অবশ্যই আছে। আপনি নিজেকে আহলুল হাদিস বলছেন, কোরআন সুন্নাহর অনুসারী, মানে নবীর অনুসারী, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাকল সুরাতের সাথে মিল নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের সাথে আপনার পারিবারিক জীবনের মিল নাই, নবী সাল্লাল্লাহু বিবি গুণের সাথে আপনার বিবি মেয়েদের কোন রকমের আখলাক চরিত্রের মিল নাই, পর্দা পুশিদার মিল নাই, হ্যাঁ, কোন দিক দিয়ে মিল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা বাইতুল মালের সাদাকার খেজুর উঠিয়ে মুখে দিয়ে নিচ্ছে। আল্লাহু আকবার। কত যে বাচ্চাটা খোদাই ছিল, বাচ্চাটা খেজুরটা মুখে দিয়ে নিচ্ছে। যখন মুখে দিয়ে নিচ্ছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট বাচ্চা এইটা মুখে দিয়ে নিল, এই তো হারাম চলে যাবে আমার নাতির পেটে। তখন বলছেন, সহিহ বুখারীর হাদিস, কিফ কিফ মানে ছি ছি, আমরা যে ছি ছি বলি, কিফ কিফ মানে ছি ছি, ফেলে দাও ফেলে দাও। বাচ্চাকে ছি ছি করলে ফেলে দিবে কিন্তু মুখ থেকে, তো ছি ছি ফেলে দাও। তখন বাচ্চাটি ফেলেতে দিল, কিন্তু কাঁদতে শুরু করলো সাথে, ছোট বাচ্চা যেমনটা করে, পেটে জ্বালা লেগে আছে আর আপনি খেতে দিলেন না, কাঁদতে শুরু করলো। আল্লাহু আকবার। তাহলে কতটা সতর্ক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ কচি কাঁচা মাসুম। আরে ও যদি একটা কিছু খেয়েও নেয় তো এমন কোনো পাকড়াও হবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুতরাং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ খুঁজতে হবে। তো বলছিলাম যে ব্যক্তির মহাব্বতে, ব্যক্তির ভালোবাসায়, ব্যক্তির অনুসরণে, ব্যক্তিকে পাক পবিত্র ঘোষণা করতে গিয়ে বা ব্যক্তির সম্মান মর্যাদায় অতিরঞ্জন, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, লা তুতরুনি, আমার সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করিও না। বেশি প্রশংসা করতে করতে এমনটা করিও না যে আমাকে আল্লাহর জায়গায় উঠিয়ে দিলে, হ্যাঁ, যেমন বেদাতিরা করে থাকে। হ্যাঁ, নবী, হ্যাঁ, আল্লাহ নূরে পয়দা, নবীর ছায়া ছিল না, নবীর পেশাব পায়খানা দেখা যেত না, নবীর এই আর নবী আলেমুল গায়ব, নবী হাজির নাজির, জি সব বাড়াবাড়ি এগুলো। জি, যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আহলে হাদিস এইসব ভ্রান্ত আকীদা, শিরকি আর বেদাতি আকীদা রাখে না, এই দিকটা আহলে হাদিসের প্রশংসনীয়। কিন্তু আর একটি দিক বলছি, সেটা হচ্ছে ফরজ ওয়াজিবের হেফাজতের ক্ষেত্রে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কি করছেন আপনি? উসওয়া হাসানাহ, আপনার জন্য উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা করছেন কি? তাহলে দাড়ি রাখতে এত লজ্জা কেন আপনি? কাকে ভয় পান আপনি? কেন দাড়ি রাখছেন না আপনি? দাড়িতে সম্মান আছে না অসম্মান আছে?
আরে দাঁড়িয়ে রাখলে আপনি সম্মানিত, সুতরাং দাড়ির ক্ষেত্রে এত অবহেলা কেন হবে? এটি একটি উদাহরণ দিলাম, বহু জীবন উদাহরণ রয়েছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান। বলছিলাম ব্যক্তির ক্ষেত্রে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি। এখন ওই রকমই ওলামায়ে কেরামদের সম্পর্কে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। ইমাম আবু হানিফা, শাফি, মালিক যারা মুকাল্লিদ, একজনকে এত বড় ইমাম মনে করে যে তার কথার বাইরে যাওয়া যাবে না, আর বাকি তিনজন তাদের কাছে সামান্য মূল্য রাখে না, তাদের কথা কোনো মূল্য রাখে না, কোনো মূল্য রাখে না। না, এটা হচ্ছে আপনার বাড়াবাড়ি ছাড়াছাড়ি। একজন সম্পর্কে বাড়াবাড়ি, আরেকজন সম্পর্কে ছাড়াছাড়ি। এটা থেকে আহলে হাদিস জনগণ আলহামদুলিল্লাহ পাক পবিত্র। আমাদের কাছে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আর এইরকমই আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি সবাই সমান মর্যাদার অধিকার রাখে। তাদের নাম আসলে রাহিমাহুল্লাহ তাআলা, রাহমাতুল্লাহি আলাইহি, অন্তর থেকে ভালোবাসে। এই ভালোবাসা জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে মনে করি। আল্লাহ নেক বান্দাদেরকে, ওলামায়ে কেরামদেরকে, আমাদের সালাফদেরকে ভালোবাসা আমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। জি, কিন্তু বর্তমান সমাজ সম্পর্কে কথা বলা জরুরি। সেটা হচ্ছে বর্তমান সমাজে আলেমদের ক্ষেত্রে বেদাতি সমাজ কি করছে? তাদের যদি ফুটপাতিয়া মৌলবী হয়, তার এত বেশি ভালোবাসায় অতিরঞ্জন বাড়াবাড়ি এবং তার সম্মানে এত অতিরঞ্জন বাড়াবাড়ি যে সিজদায় লুটিয়ে পড়ছে। একবার আমি, যেহেতু আমার আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দান করেছেন তাদের মধ্যে অনেকে আছে যারা জীবিত পীরকে সিজদা করত, এইরকম। তো ওই রকম পরিবেশ থেকে উঠে আসছে, যারা হেদায়েত হয়ে গেছে তো হেদায়েত হয়ে গেছে, কিন্তু যারা হেদায়েত হয়নি কিন্তু আমার নাম শুনেছে। তো একবার একটি জামে মসজিদ, যে মসজিদে আমার ভাই ফজলুর রহমান ইমামতি করতো, সেই মসজিদের সামনে আমি দাঁড়িয়ে একটা সহিহ আকীদার ছেলে, তার সাথে কথা বলছে, মসজিদ থেকে সালাত পড়ে বেরিয়েছি। তো সেই সহিহ আকীদার মানহাজের ছেলেটি তখন ওই পরিচয় করাচ্ছে আর একটা বিদাতি ছেলেকে, যে ওনাকে চেনেন, আজকে তো 10-15 বছর আগের ঘটনা, উনি হচ্ছেন শেখ মতিউর রহমান। আর আমার ওই তখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তারপরে টিভিতে সেই আলোচনাগুলি যারা শোনে, যদিও ওইভাবে সংশোধন হয়নি, দেখার পরে তারপরে একবারে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ার মতো মানে 5 ফেনেছে, একবারে ঝুঁকিয়ে গেছে, বসে গেছে। যেমনই বসে গেছে তাকে ধরে আমি উঠিয়ে দিয়েছি। যেটা কি করলেন বুঝতে পারছেন? তো বেদাতি সমাজের লোকেরা কি করে? তাদের আলেম হুজুরদেরকে, মৌলবি মাওলানাকে সিজদা করে, আর না হলে পায়ে চুমা দেয়, তারা কদম বসি করে, এবং এছাড়া বহু কিছু করে। তারা তাদের ওলামারা তাদের বাড়িতে আসলে বলে, হুজুর একটু আপনার জুঠা মোবারকটা রেখে দিন, তাবারক রেখে দিয়ে ওইটা খাবো। জি, ওরে জি, আমার সাথে একবার হয়েছে, মানে এক বাড়িতে ওইরকম এক হানাফি ভাইয়ের বাড়িতে কালিয়ে চোখে দাওয়াত ছিল। আর তারপরে অনেক আগের কথা বলছি, তখন মদিনায় থাকে। মদিনায় থাকলে তো বুঝতেই পারেন, মক্কার চাইতে মদিনা তাদের কাছে বেশি কিন্তু পবিত্র। তো বলছেন ওই পর্দার আড়াল থেকে সে মহিলা বলছেন যে, মাওলানা একটু সামান্য একটু রেখে দিন আমাদের জন্য। আমি কেন রাখবো? বলছেন না, আমি রাখবো না। না, রাখা চলবে না এটা। বলছেন না না, আপনারা বড় বরকতপূর্ণ মানুষ, আপনার মোবারক জায়গা থাকবে। বলছেন না। আরেকজন ডাক্তার সাহেব, বুড়ো, আমার বাপের বয়সের ডাক্তার সাহেব, আর তার সাথে মদিনায় দেখা, আর তারপর এখান থেকে আমাকে ছোট কাল থেকে চেনে, ওনাকে বলছে রাহিমাহুল্লাহ তাআলা দুনিয়া থেকে চলে গেছেন, উনি সামনে যাচ্ছেন না। আমি বলছি সামনে যান, আপনি পিছনে, ওনার এলাকায়। তো ওনাকে বলছি যে আপনি সামনে হাঁটেন। বলছেন না না না, আপনি মদিনা শরীফে থাকেন, আপনার সামনে হাঁটবো। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে অন্যদের বাড়াবাড়ি। আজকের আলোচনা বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, তাই না? এটা চরমপন্থা গুলু, যেটা নিষিদ্ধ। আর আহলে হাদিস সমাজে আলেমের কোনো মূল্য নেই। আর বিশেষ করে পশ্চিমবঙ্গের আহলে হাদিস যদি হয়, বাংলাদেশের আহলে হাদিসের অনেক ভালো তুলনামূলক। এটা বলছি আপনাদের সামনে বলছি, যাতে করে আপনারা একটু আলেমদের কদর করতে শিখেন। আর আমার উপর রাগ করলে আমার কোনো অসুবিধা নেই। আপনারা কিছুটা প্রভাবিত, আপনার ইউপি, বিহার, অন্যান্য স্টেটের সাথে প্রভাবিত, আপনার তাদের থেকে প্রভাবিত। কারণ আহলে হাদিস সমাজের লোকেরা, অন্যান্য ভাষাভাষী যারা, আমি বিভিন্ন দেশের লোক যেহেতু ওখানে থাকে, সৌদি আরবে থাকে, তার দেখেছি যে উর্দু ভাষীরা আলেমদের তেমন শ্রদ্ধা করে না। আমাদের বাংলা ভাষাভাষী আসলে উর্দু সেকশনে যে আলেম আলমানা সবাইকে চা আর এটা খাওয়া ওটা খাওয়ানো করতে যাবে, যদি আমি করতে সহজে দিই না।
কিন্তু উর্দু ভাষীরা উল্টো এসে বলবে মৌলানা কিছু খাওয়াবেন না, যেহেতু আহলে হাদিস, আহলে হাদিস আলেমের কাছ থেকে খায়, আলেমকে খাওয়াই না। বুঝতে পারছেন? তো আলেমদের মর্যাদা এরা বুঝে না, বরং আলেমদের গীবত করে। আলেমদের দোষ যদি পেয়ে যায় আমাদের আহলে হাদিস জনগণ, সবাই মাফ করবেন, সবাই নয় কিন্তু আমাদের অধিকাংশরা, তাহলে তিলকে তাল করে বসবে, তিলকে তাল করে বসবে। যদি একদিন ফজরে কোনো আলেম না যায়, ডক্টর আতিকুল্লাহ, মতিউর রহমান, একজন যদি এতে না যায়, মসজিদে ফজরে যায়নি, আর ওই দিনটাই গেছে, গোটা মাস যায়নি, ও একদিন শুধু ফজর নামাজে গেছে, আর যাওয়ার পর জানে আজকে আতিকুল্লাহ মসজিদে কেন নাই, এত বড় আলেম মদিনা থেকে পড়ে এসছে, হ্যাঁ, না 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 না, এরাই নামাজ পড়ে না, আমরা কিসের নামাজ পড়বো, বাদ। কথা বুঝতে পেরেছেন? এই হলো আমাদের সমাজের অবস্থা। অথচ তার প্রাকৃতিক প্রয়োজন থাকতে পারে, তার গোসল ফরজ থাকতে পারে, গোসল করতে করতে হয়তো জামাত ছুটে গেল, হইতে পারে, আর তা ঘুমও না ভাঙতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আছেন, সহিহ বুখারীর হাদিস, সফরে আছেন, আর এমন ঘুম চেপেছে, শেষ রাতে যেহেতু ঘুমিয়েছেন, পাহারায় রেখেছেন, ও ঘুমিয়ে গেছে, এমন ঘুমে যে রোদ উঠে গেছেন। প্রথম জাগছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, আর তারপরে রাসূলুল্লাহ কেউ উঠাবার সাহস করছেন না, নিজেই যাচ্ছেন যখন রোদের তাপ লেগেছে। হইতে পারে এটা ব্যতিক্রম হইতে পারে, কিন্তু সেটা মাসে একদিন হবে, বছরে মাঝে মধ্যে কখনো হবে। এই না যে মাসে 10 দিনই আপনি ফজরে আসেন না, হ্যাঁ, মাসে আপনি 15 দিন 20 দিনে আসেন না, এইটা চলবে না। কিন্তু এই জন্য সৌদি আরবে যখন প্রথম গেলাম আর পরিবার নিয়ে থাকবো, তখন আমাদের এক আহলে হাদিস ভাই বলছে যে দেখেন, বাঙালিদের পাশে আপনি বাস করিয়েন না, বাঙালিদের পাশে আপনি বাস করিয়েন না সৌদি আরবে, কারণ আরবদের পাশে বাস করতে পারেন, অন্যদের পাশে বাস করতে পারেন আপনি। তো কেন? তো বলছে ওরা আপনার ভুল তিলকে তাল করবে, তিলকে তাল করবে। বুঝতে পারছেন? তো আমাদের আহলে হাদিস সমাজের অবস্থাটা ঠিক ওই রকম যে আলেমদের সম্মান করতে জানে না, আর বিশেষ করে আলেম যদি কন্ট্রাক্টের না হয়, কন্ট্রাক্ট করা বক্তা হলে তো অসুবিধা না, দিতে বাধ্য। তখন 50,000 60,000 দিয়ে নিয়ে আসছেন কোথা থেকে, আপনি ইউপি আর ও রাজস্থান যেখানকার হোক না কেন, কন্ট্রাক্ট করলে অসুবিধা নেই, লক্ষ টাকা দিয়ে দিবেন। কিন্তু যদি বেচারা বলে আল্লাহর দিনের জন্য কিছু কাজ করছি, আরে তারও তো পেটের ভাত লাগবে, তারও তো সে রাত জেগে আসছে, অসুস্থ, সকালে অসুস্থ হইতে পারে, ডাক্তারের কাছে গেলে তো পয়সা দিতে হবে, ডাক্তার তো ছাড়বে না যে আলেম সুতরাং ফ্রি চিকিৎসা করে দেবো, করবে? ফার্মেসিতে ফ্রি দেবে, ওষুধ দেবে? তাহলে শেখ আতিকুল্লাহ দাওয়াতি কাজ করবে আর ফ্রি, হ্যাঁ, তার গাড়ির পয়সাটাও দিবেন না, জমা পড়ে দিয়েছে, গাড়ির পয়সাও দিবেন না আপনি, আর আপনার ওইখানে ওয়াজে গেল, বক্তব্য করতে গেল, একটা পয়সা পর্যন্ত দেবেন, কারণ ও আচ্ছা ওনারা নেন না, ওনারা নেন না, যে চেয়ে নেয় ও ঠিক করে। তাহলে আপনাদের কাছে, আপনাদের মতো যদি লোক হয়, তাহলে তাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে নেওয়াই উচিত, তাহলে, তাই না? বরং মাদানিরা আসলে অনেকে মনে করে যে সবাই মনে হয় মাদ্রাসাওয়ালা মাদানি, প্রজেক্টওয়ালা মাদানি, যার ফলে মনে করে যে শেখ মতিউর রহমান এসছে, দিতে এসছে আমাদের, কি বলতে এসছে, আর কিছু দিয়ে যাবে, বক্তব্য করে যাবে, আর কিছু দিয়েও যাবে, চাঁদা দিয়ে যাবে। ডক্টর আতিকুল্লাহ অনেকদিন থেকে এসছে, 10-15 বছর থেকে এসছে সৌদি আরব, অনেক টাকা আছে, এসছে আমাদের মসজিদে, কিছু চাঁদাও দিয়ে যাবে আর জুমাও পড়িয়ে যাবে। এই হচ্ছে আহলে হাদিসদের অবস্থা। এটা কিন্তু আপনার কি বলবো এটাকে, এটা হচ্ছে ছাড়াছাড়ি, এটার নাম হচ্ছে শিথিল পন্থা না, এটা করলে হবে না, আলেমদের কদর করতে হবে। তারপর আরেকটি দিক বলি, আলেমদের কদর করার ক্ষেত্রে আহলে হাদিসদের অনেক মৌলভী সাহেবরা, এবার তো মৌলভী সাহেব রাগ করবে, তাই না? এতক্ষণ তো জনগণ সম্পর্কে বলছিল, মৌলভী সাহেব রাগ করবে। মৌলভী সাহেবের ছোট মোটো মৌলভী সবাই মুফতি, সবাই কি ফতোয়া ছাড়া কিন্তু কেউ নাই। যদি আহলে হাদিস হয়ে যায়, দেখেন আমি এই জন্য বলি যে দেখেন, হানাফিদের কিন্তু একটা মার্জা আছে, হানাফিরা দেওবন্দের ফতোয়া নেবে, দেওবন্দি হলে দেওবন্দের ফতোয়া নেবে, বেরেলভি হইলে হ্যাঁ তাদের বেরেলভি শরীফের ফতোয়া আসতে হবে, বোঝা গেছে, সেখান থেকে ফতোয়া আসতে হবে। কিন্তু আমাদের জমিয়ত আহলে হাদিস থেকে আসবে, পট করে একজন মৌলভী বলে দেবে হোম রেজাল ও নাহনু রেজাল, কি বলবে, ওরাও মানুষ আমরাও মানুষ, হ্যাঁ, ফতোয়া একটা ফতোয়া হয়তো আমি দিলাম, হ্যাঁ, ডক্টর আতিকুল্লাহ দিল, বলছে যে হ্যাঁ হ্যাঁ ও পড়েছে, যে কিতাব পড়েছে আমিও পড়েছি, হ্যাঁ, মদিনা না গেলে কি হবে, আর যে কিতাব ও পড়েছে আমিও পড়েছি। আরে পড়লে শুধু হয় না, ফিকহের জ্ঞান, তাফাক্কুহ আলাদা জিনিস।
এর জন্য দীর্ঘ সময় লাগাইতে হয়, তুল জামানে দীর্ঘ সময় লাগাইতে হয়, তারপরে গভীর ভাবে চিন্তা করতে হয়, একটি মাসলা নিয়ে চারিদিক থেকে চিন্তা করতে হয়, আর তারপরে তাতে মাসালে মাফাসেদ দেখতে হয়। এই সহজ কথা নাই যে হাদিসের তর্জমা করে ফতোয়া দিচ্ছি আমি। কারণ এইরকম কিছু বক্তা আমাদের সমাজে যে বেরিয়েছে যে আমি তো হাদিসের তর্জমা করছি, আমি কি দোষ করলাম? হাদিসের তর্জমা করে যদি ফতোয়া দেন শুধু শুধু, আর কোনো ফিকহ না থাকে, হয় খারেজি হয়ে যাবেন, চরমপন্থী হয়ে যাবেন, আর না হলে আপনি মুরজিয়া হয়ে যাবেন। যে হাদিসগুলিতে বড় আশা আকাঙ্ক্ষার কথা, কলমা পড়লি জান্নাত, শুধু হাদিস পড়ে আপনি ফতোয়া দেন কলমা পড়লি তো জান্নাত রয়েছে, সুতরাং নামাজ রোজার কি প্রয়োজন রয়েছে? চুরি করেন, ডাকাতি করেন, বেঈমানি করেন, হারাম খান, সুদ খান, ঘুষ খান, বেঈমানি করেন, আর জুলম অত্যাচার করেন, কলমা পড়লি জান্নাত। কথা বোঝা গেছে? আর যদি শাস্তির হাদিস, ওয়াইদ শাস্তির হাদিসগুলি পড়ে যদি তরজমাতে এটা মুফতি সেজে যান, তাহলে কি হয়ে যাবেন? খারিজি হয়ে যাবেন, আর না হলে মুতাজিলা হয়ে যাবেন, চরমপন্থী এক কথা হয়ে যাবেন। সুতরাং সাবধান সাবধান, আলেমদের কদর করতে শিখুন এবং যোগ্য আলেম থেকে ফতোয়া নেওয়ার চেষ্টা করুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন মদিনায় জীবদ্দশায় ছিলেন, তখন মদিনার ওলামায়ে কেরামরা এক বাক্যে তারা বলতেন, এটি প্রবাদে শামিল হয়, আমরা প্রবাদে বলি। এখন আমরা আলেম সমাজ যদি দেখি যে আমাদের চাইতে সিনিয়র কেউ আলেম আছে বা আমাদের চাইতে কেউ ছোট আছে, তখন এই কথাটি তখন বলে বড় সম্পর্কে, লা ইফতা ওয়া মালিকুন বিল মদিনা, লা ইফতা ওয়া মালিকুন বিল মদিনা, যতদিন পর্যন্ত ইমাম মালিক মদিনায় আছেন অন্য কারো ফতোয়া দেওয়ার অধিকার নেই, অন্য কারো ফতোয়া দেওয়ার অধিকার নেই। সুতরাং সতর্ক সাবধান এই বিষয়গুলিতে, সাবধান। তো ব্যক্তি সম্পর্কে বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে বেঁচে থাকতে হবে। 3 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে, এলেম শিক্ষার ক্ষেত্রে এবং এলেম চর্চার ক্ষেত্রে, এলেম দেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে মুক্ত হইতে হবে, মধ্যমপন্থী হইতে হবে। কিছু লোক আছে সামান্য এলেম শিখার পরে, সামান্য এলেম কম শিখছে কিন্তু দেওয়ার চেষ্টা বেশি। আমাদের নতুন নতুন যেসব ভাইরা আজকাল হেদায়েত হয়ে আসছেন না, জেনারেল লাইন থেকে অথবা বিদাতি সমাজে ছিলেন, হেদায়েত হয়ে আসছেন, আসার পরে এলেম শিখবে না সে। আমি অনেক ভাইদেরকে দেখেছি বই কালেকশন করেছে সৌদি আরব থেকে ধরে, বা এখানে বিভিন্ন জায়গা থেকে লাইব্রেরিতে যাচ্ছে, পয়সা দিয়ে বই কিনছে, নিজে বই পড়ে না। তারপরে বিভিন্ন বক্তব্য দেখেন ফেসবুকে, সে ফেসবুক মাস্টার, ফেসবুকে শেয়ার করছে, সোশ্যাল মিডিয়া ইউটিউবে শেয়ার করছে, ইউটিউবার। কিন্তু তাকে জিজ্ঞাসা করে যে তুমি বুকে হাত দিয়ে বলো যে 1 ঘন্টার একটি ভালো কোন আলেমের লেকচার তুমি শুনেছো একটা? না, না। 2 মিনিট শুনলো দিল টেনে, 2 মিনিট শুনলো দিল টেনে, 2 মিনিট শুনলো, ব্যাস। ও শুনবে না, শুধু শোনাবে, শুনবে না। কি করবে? অন্যকে আলো দিবে, নিজে অন্ধকারে থাকবে। অল্প এলেম শিখে মনে করে যে আমি এখন দায়ী, সোশ্যাল মিডিয়ার, ফেসবুকের আমি দায়ী হয়ে গেছি, সোশ্যাল মিডিয়ার দায়ী হয়ে গেছে। না, খবরদার না, এরকমটা করবেন না। এই ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি, বাড়াবাড়িটা বললাম, ছাড়াছাড়ি কি? আমাদের আহলে হাদিস সমাজে যদি পরীক্ষা নিতে লাগি, তাহলে দেখবেন যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকের দোয়া সূরা মুখস্থ নেই। আল্লাহ, আমি পরীক্ষা করে দেখছি, আত্মায়াত মুখস্থ নেই, ভালো করে দুরূদ মুখস্থ নেই, জি, দোয়া মাসুরা মুখস্থ নেই, আর সালাতের পর, নামাজের পর যে জিকির আজকার মুখস্থ নেই। যার ফলে কি করবে? সম্মিলিত মোনাজাতের বেদাত যতদিন ছিল ওইটা তো ততদিন করতো, আর সেটা আলহামদুলিল্লাহ উঠে যখন গেছে, আর এদিকে আসল পুঁজিও নাই, সুন্নতি পুঁজি নাই, তখন কি এদিক ওদিক একটু তাকিয়ে কে উঠছে কিনা, সবার একজন ওঠার অপেক্ষা করে, যেমন একজন উঠলো ব্যাস উঠে টান দিল, ব্যাস এই অবস্থা। এলেম শিখবেন না, পিছন দিকে লোক আওয়াজ শুনতে পাচ্ছে না, আওয়াজ শুনে যথেষ্ট। দাঁড়িয়ে বললে আধা ঘন্টার বেশি বলতে পারবো না আমি। আচ্ছা, না, আমার আলোচনার সময় কিন্তু পার হয়ে চলে যাচ্ছে কিন্তু। তো খুব সংক্ষেপে বললাম যে এলেম শিখুন, ফরজ আদায় করুন কমপক্ষে। এলেম শিখার ক্ষেত্রে বাড়াবাড়িতে যাবেন না, ছাড়াছাড়িতে যাবেন না। বাড়াবাড়ি হচ্ছে যে কিছু লোকের আছে যে যারা সাধারণ জনসাধারণ, তাদেরকে কোনো মূল্যায়নই করে না। জনসাধারণ ধার্মিক, মসজিদে আসছে, আপনার মাদ্রাসায় আসছে, এদেরকে মূল্যায়ন করতে হবে। আমি একটি কথা বলে যাই, মাদ্রাসার দায়িত্বশীল অনেকে রয়েছেন, আর সবাই মাদ্রাসা চালাচ্ছেন, সেজন্য বলছি কথাটি। মাদ্রাসাতে আজকালকার ফিতনার জামানায়, দুনিয়াদারি জানায়, দুনিয়ামুখীর জামানায় যারা মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে, তাদের সম্মান করবেন আপনারা।
মাদ্রাসা কর্তৃপক্ষকে বলে যাচ্ছে, আপনারা ওইসব ভাইদের সম্মান করবেন, ওইসব বোনদের সম্মান করবেন যারা নিজের কচিকাচার ছেলে মেয়েকে আপনাদের হোস্টেলে দিয়ে যাচ্ছে যে আমি মাদ্রাসায় পড়ে আমার ছেলেটাকে আলেম বানাবো, মেয়েটাকে আলেমা বানাবো, পর্দাপুশিদের মধ্যে রাখবো। কারণ আজকাল দুটো পয়সা হলে জেনারেল লাইনে পড়াতে চায়, পয়সাওয়ালারা দিন শিখাতে চায় না, মন মেজাজ তৈরি হয়েছে। সুতরাং এদের মূল্যায়ন করবেন, আপনি এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, ছোট নজরে দেখবেন, এটা যেন না থাকে। তারপরে 4 নম্বর যে বিষয়টি বলে সেটা হয় বাড়াবাড়ি এবাদত বন্দিগির ক্ষেত্রে। এবাদত বন্দিগির ক্ষেত্রে বাড়াবাড়ি কি? এবাদত বন্দিগির বাড়াবাড়ি রয়েছে, সেটা হচ্ছে যে এক শ্রেণীর লোকেরা ফরজটা আদায় করেন না, ফরজটা আদায় করছেন না। এটা হচ্ছে শিথিল পন্থা। অন্তত 17 রাকাত ফরজ নামাজ আদায় করে জাহান্নাম থেকে বেঁচে যান। 17 রাকাত ফরজ আদায় করলে জাহান্নাম থেকে বেঁচে গেলেন আপনি, কাফের লিস্টে যাওয়া থেকে বেঁচে গেলেন আপনি। ফজরে যদি 2 রাকাতও পড়েন আর 2 রাকাত যদিও সুন্নাতে মুআক্কাদা, ভালো মানুষের পরিচয় নেই যে সুন্নাত ফজর সুন্নাত মুআক্কাদা ছাড়বেন, ভালো মানুষের পরিচয় নেই যে বেতরে ছাড়বেন, কিন্তু 17 রাকাত যদি পড়ে নেন তাহলে আশা করা যায় যে না জাহান্নামে যাবেন না। কিন্তু যদি 15 পড়েন, জোহরে কিন্তু আপনি সুন্নাতও পড়েছেন, মাগরিবও সুন্নাত পড়েছেন, এশা পড়েছেন, তখন সুন্নাত পড়েছেন, কিন্তু ফজরের ফরজ পড়লেন না, 2 রাকাত সূর্য উঠিয়ে দিলেন, জাহান্নামে যেতে হবে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এটি হচ্ছে ছাড়াছাড়ির একটি উদাহরণ দিলাম। আর বাড়াবাড়ি হচ্ছে কিছু লোকেরা, যদি আমাদের সমাজে আলেমদের সমাজে কিছুটা বুঝে, কিন্তু বেদাতি সমাজে সুন্নাত আর ফরজে কোনো পার্থক্য করে না, সুন্নাত আর ফরজে কোনো পার্থক্য করে না। আমাদের সমাজ আছে, অন্য ক্ষেত্রে আছে, সুন্নাত আর ফরজে পার্থক্য করে না। যেমন ধরেন একটা সুন্নত মুস্তাহাব কাজ, এই যে জুমার খুতবাতে দাঁড়াইতে হবে কি নিয়ে? লাঠি নিয়ে। এটা একটা উদাহরণ দিই, ঠিক না? এই ক্ষেত্রে আহলেদের সমাজে যদি বিনা লাঠিতে আমি দাঁড়িয়ে যাই, একবার আমি দাঁড়িয়েছিলাম কোথাও, লাঠিটা ইচ্ছা করে হাতে নিইনি, এই এলাকায় অথবা যখন এই এলাকায় হোক না কেন, ঠিক মনে আসছে না, কয়েক বছর আগের কথা বলছি। তো এক ভাই সামনে বসে আছে জুমার দিনে, আমার হাতে লাঠিটা ধরিয়ে দিচ্ছে, মানে আমাকে শিখাচ্ছে যে লাঠি নেই, লাঠি নেওয়া ফরজ। কথা বুঝতে পারছেন না? এটার নাম বাড়াবাড়ি। এই বাড়াবাড়ির উদাহরণ না দিলে বুঝবে না, যদি একটি উদাহরণ দিই তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তো কথা হচ্ছে যে এই যে বাড়াবাড়ি, যে সুন্নতকে ফরজ করে নাও, সুন্নতকে কি করা? ফরজ মনে করে নেওয়া, না না না, মোটেই না। সুন্নতকে সুন্নত মনে করবেন আর ফরজকে ফরজ মনে করবেন, একাকার করে দিবেন না। জি, তো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি আমাদের সমাজে রয়েছে, সুতরাং বাড়াবাড়ি ছাড়াছাড়ি যেন না থাকে। আচ্ছা, কেউ যদি সুন্নাত না পড়ে, তার মসজিদে পড়ছে না। সৌদি আরবের লোকেরা, বিশেষ করে যারা বেদাতি সমাজের লোক, তারা কি বলে? এরা নামাজ চুরি করে। কেন নামাজ চুরি করে বলে? হ্যাঁ, কারণ ওরা সাধারণত মসজিদের সুন্নাতগুলি পড়ে না। কোথায় পড়ে? বাড়িতে পড়ে। যারা পড়ে বাড়িতে পড়ে, মসজিদে ফরজটা পড়লে চলে গেলাম। আমি দীর্ঘদিনের আমার অভ্যাস, সৌদি আরবে থাকলে, যদি এখানে সম্ভব অনেক সময় হয় না, হয়তো মানুষের সাথে কথা বলতে হয় সেজন্য, কিন্তু সৌদি আরবে মাগরিব আর এশার সুন্নাত আমি সব সময় বাসাতে গিয়ে পড়ি, সব সময় বাড়িতে গিয়ে পড়ি। তো তাহলে আমাকে যদি এখানে ওই রকম করি, তো বলছে দেখো এই সুন্নাত পড়ে না, এই যে সৌদি আরবে থাকছে না, অনেকদিন তো এই সুন্নাত ছেড়ে দিচ্ছে। বুঝতে পারছেন? এই রোগ আহলেদের সমাজে আছে, এটা বাড়াবাড়ি আপনার। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, সবচেয়ে উৎকৃষ্ট উত্তম নামাজ হচ্ছে বাড়িতে, তবে ফরজটা কোথায়? মসজিদে। লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না। ইজালু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম, তোমাদের কিছু কিছু নামাজ বাড়িতেও পড়িও, বাড়িটা যেন কবরস্থানের মতো না হয়ে যায়। হাদিসের উপর আমল কোথায়? তো আহলে হাদিস আবার হাদিসের আমল নাই, অথচ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন মাগরিব এশার সুন্নাতগুলি কখনো নবী মসজিদে পড়েননি। আমি বলছেন না যে আপনারা এরকম করেন, কিন্তু যদি কেউ করে তো তাকে সেটাকে আপনি দোষ ধরবেন না, বরং উত্তম কাজ করছে সে। আপনার হয়তো বাড়িতে এরকম পরিবেশ নাই অথবা সময় নেই, ভুলে যাবেন, পড়ে নেন, হ্যাঁ পড়ে নেন যেখানে ভালো হয়, কিন্তু এর উপর ক্রিটিসাইজ করবেন না যে সুন্নাত পড়ে না। নামাজ চোর তাহলে কে? নামাজ চোর যারা মুরগির ঠোকর মারে। কথা বুঝতে পারছেন না? হাদিসে রয়েছে ইয়াসরিকু মিন সালাতি, সালাতে নামাজের চোর কারা? যারা নাকরাতুল কানাকরাতিল গোরাব, কাকের মতো ঠোকর মারে, ঠাক 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 ঠাক, রুকু সিজদা রুকু সিজদা, দাই 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 চালায়, এরা হচ্ছে নামাজ চোর। কথা বুঝতে পেরেছেন?
তো সুতরাং ওই রকম নামাজ পড়বেন না, সুন্নতি তরিকার নামাজ পড়ে। ইবাদত বন্দেগী আরো রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু আমার আলোচনা, তো সময়ের স্বল্পতার জন্য প্রশ্ন উত্তর দিত, কারণ প্রশ্নের উত্তরগুলি বেশি জরুরি, কারণ ওতে আপনাদের আহার রয়েছে, আর আমি যেটা বলছি আমার মতো করে বলছি, এটা আমার অভিজ্ঞতা। সুতরাং আলোচনা শেষ করতে যাচ্ছি। বাড়াবাড়ি হচ্ছে মানুষের আখলাক চরিত্রের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে বাড়াবাড়ি। এক দল আছে যারা একবারে আখলাক চরিত্রের ক্ষেত্রে খুবই বিনয়ী হয়ে যায়, সীমাহীন এমন বিনয়ী হয়ে যায়, বেশি ঝুঁকে যায়, বা মানে এমন যেটা সীমা লঙ্ঘন করে ফেলে, যেটা করতে হবে না সেটা করে ফেলে। আর একদল আছে যে বেয়াদবির শেষ নেই, বেয়াদবিটাকে বীরত্ব মনে করে বা সহি আকীদার পরিচয় মনে করে। না না না, তো আখলাক চরিত্রের ক্ষেত্রে আখলাক খুব ব্যাপক বিষয়, এগুলো এক একটি করে বলে এক একটা বিষয় হয়ে যাবে 1 ঘন্টার। তো আখলাক চরিত্রের ক্ষেত্রে যেন মধ্যম পন্থা অবলম্বন করি। কোরআনে কারীমে এমন কি খাওয়া দাওয়ার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে, ঘুমের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোরআনের নীতিমালা যদি আমরা মেনে চলি, তাহলে আজকাল যেসব রোগগুলি বেশি খাওয়ার কারণে ওই রোগগুলি থেকে মুক্ত থাকবে। আল্লাহ বলছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও আর পান করো, পানাহার করো, তবে সীমা লঙ্ঘন করিও না, সীমা লঙ্ঘন করিও না। বাড়াবাড়ি করে ইসরাফ মানে বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা, অপচয় করা, অপব্যয় করা, বেশি করে খেয়ে নিলাম। যদি দাওয়াত পেয়ে যান আর পেয়ে গেছেন ভালো দাওয়াত, তাহলে আজকে খেয়েই বেশি করে, না হলে কালকে নাস্তা করবো না, আজকে ভালো করে খেয়েই। না না, এরকম কাজ করবেন না, কোন রকম করে যাতে করে শরীরটা সুস্থ থাকে। খাবেন কিসের জন্য? বেসুস্থ থেকে বেঁচে থেকে আল্লাহর ইবাদত করার জন্য। আর যারা বেঁচে আছেন খাওয়ার জন্য, তার পথভ্রষ্ট। মানুষ 2 ভাগে বিভক্ত, কিছু লোক বেঁচে আছে কিসের জন্য? খাওয়ার জন্য। সুতরাং টাকা 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 টাকা, কোথায় পয়সা আছে, হালাল হারামের কোনো তমিজ নাই, বদতমিজ একবারে, বুঝতে পারছেন? আর আপনাকে মুসলিম হইতে হইলে, মধ্যমপন্থী হইতে হইলে, আর আহলে হাদিস কিছু মধ্যমপন্থী, কোরআন সুন্নাহ অনুসারী হচ্ছে মধ্যমপন্থী, মুসলিমরা হচ্ছে অন্যান্য কাফের গোষ্ঠীর মাঝে মধ্যমপন্থী। সুতরাং আপনাকে কি করতে হবে? সমস্ত ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে। তার মধ্যে একটি খাওয়া দাওয়া, চলাফেরা। ঘুমের ক্ষেত্রে কাজ কাম নেই, বাপের হোটেলে খাচ্ছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা নসিব হলো না, সারাদিন ঘুমাচ্ছে, শুধু সারাদিন ঘুমাচ্ছে, কাজ কাম নেই, বেকার হয়ে আছি, চাকরি বাকরি নাই, কি করবো, শুধু ঘুমাচ্ছে। না না, 6 ঘন্টার কম করবেন না, 8 ঘন্টার বেশি ঘুমাবেন না। 6 ঘন্টার কম করবেন না, 8 ঘন্টার বেশি যেন না হয়। এখানে আসার পরে একটু ফ্রি থাকাই দেখি তাড়াতাড়ি, আমি 9টার মধ্যে ঘুমিয়ে যাই, তো 9টার মধ্যে ঘুমিয়ে গেলে দেখা যায় যে আরে রাতে আর ঘুমিয়ে আসতে চাই না, কত ঘুম আসলো, হয়ে গেছে 5 ঘন্টা হইলে আমার অভ্যাসে 5 ঘন্টার পরে ঘুম আসতেই চাইবে না। তাহলে বাকি যেটুকু পুরা করতে হয় 5-6 ঘন্টার পরে, যদি 1-2 ঘন্টা করতে হয়, সেটা আমাকে দিনের বেলা করতে হবে। তো কথা হচ্ছে যে এই নয় যে এই ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়া। কিছু লোক আছে সারা রাত জাগছেন 2 ঘন্টা 3 ঘন্টা। এক ভাই বলছে আমি 2 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না, সবসময় অসুস্থ থাকে। আপনি তো অসুস্থ থাকবেনই, কারণ মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইলে সুস্থ কি করে থাকবেন? সুতরাং এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহর হক দেওয়ার পরে ঘুমান, কিন্তু ঘুমটাও আপনার মধ্যম পন্থায় হইতে হবে। এমনকি কোরআনে কারিমে খরচ খরচা করার ক্ষেত্রে, পরিবার মেনটেন করার ক্ষেত্রে, অথবা দান সাদকার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, আপনার পকেট খরচের ক্ষেত্রে, আপনার চলাফেরার ক্ষেত্রে, দৈনন্দিন যে খরচ করছেন, সেই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে বলে আল্লাহ রাব্বুল আলামিন। বাড়াবাড়ি ছাড়াছাড়ি নিষেধ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা জান্নাতি, মিউজাউনাল গুরফাতা বিমা সার। জান্নাতি কারা? যারা ইযা আনফাকু, খরচ যখন করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, বাড়াবাড়িও করে না আর কৃপণতা বখিরিও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি পথ অবলম্বন করে, যতটা প্রয়োজন ততটা খরচ করে। এইভাবে যদি আমরা খরচ করি, তাহলে দেখা যাবে যে পাশে যে গরিব দুঃখীরা আছে, এদেরকে আমরা অনেক দিতে পারবো। পোশাকের ক্ষেত্রে কাপড় চোপড়, শীতের বস্ত্র আমার বাচ্চার 2টো আছে, আর তারপরে যেটা পুরনো হয়ে গেছে, ঠিক আছে, নতুন দিতে পারবো না, পুরোনোটা আমি দিয়ে দিতে পারবো। কমপক্ষে নতুনটা যদি নাও পারি, অতটা অন্তর না হয়, তো পুরোনোটা আমি গরিবকে দিয়ে দিতে পারবো, যাদের গরিবের একটাও শীত বস্ত্র নেই। এভাবে আমরা অনেক নেকির কাজ করতে পারবো, যার মাধ্যমে আমরা জান্নাত পেতে পারবো, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো।
7 নম্বর পয়েন্ট বলবো, সময়ের স্বল্পতার জন্য আমি সংক্ষেপ করে দিচ্ছি, সেটা হচ্ছে মুসলিম সমাজে যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে অথবা অমুসলিম যারা আছে আমাদের প্রতিবেশী, তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বাড়াবাড়ি বাদ দিতে হবে, ছাড়াছাড়ি বাদ দিতে, শিথিল পন্থা বাদ দিতে হবে, আর চরম পন্থা বাদ দিতে হবে। কিছু লোক আছে এটা ফাঁসে মুসলিম সমাজে, এদের সাথে চলবো না, এদেরকে সালাম দেবো না, এদের সাথে কথা বলবো না, এদের ঘৃণা করি, খারাপ ভাষা তাদের সাথে ব্যবহার করেন না, মোটেই না। আপনি একজন চিকিৎসক হিসাবে রুগীর সাথে মায়া করতে হবে। যখন ডাক্তারের কাছে একটা রুগী যায়, যে কোনো অবস্থা রুগী হোক না কেন, তার মায়া করবে। সে যদি সত্যিকারের ডাক্তার হয় তার মায়া করবে। সে যদি না পারে তাকে ভালো করতে বলবো যে বড় হসপিটাল নিয়ে চলে যাও, বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে চলে যাও, অন্য জায়গায় নিয়ে চলে যাও। আপনাকে ওর চাইতে বেশি দরদি হইতো, কারণ আপনি ইসলাম পালন করছেন, আপনি ইসলামের প্রতিনিধি আপনি। সুতরাং এই ক্ষেত্রে যেন এমনটা না হয় যে আমরা খারাপ আচরণ করার কারণে মুসলিম সমাজে যা বিভিন্ন গুনাহে লিপ্ত রয়েছে তারা আপনার আরো ঘৃণা ছড়াচ্ছে, যার ফলে তারা দূরে হয়ে যাচ্ছে, ভালো লোককে দেখতে পারে না, আলেম সমাজকে দেখতে পারে না, কারণ এরা আমাদেরকে ঘৃণা করে। অথবা যারা দাড়িওয়ালা লোক তাদেরকে দেখতে পারে না, অথবা যারা নামাজি লোক দেখলে তার গা জ্বলে, কারণ নামাজি লোক কেউ একজন তার সাথে খারাপ আচরণ করেছে না। এইরকম অমুসলিমের ক্ষেত্রে আপনার এই নয়, অন্তরে যেটা বৈরিত আছে সেটা থাকবে শরীয়তের কথা, কিন্তু আপনার বাহ্যিক দুনিয়ার যতগুলি অধিকার রয়েছে সবগুলি তাদের জন্য রয়েছে। আমানত সমান, সততা সমান, সুবিচার ইনসাফ সমান, আর তারপরে পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে হোক, হকের ক্ষেত্রে যেসব দুনিয়ার রাইটস রয়েছে সেগুলোর ক্ষেত্রে মুসলিম অমুসলিমের কোনো পার্থক্য নেই, যে একজন মুসলিম সেই জন্য তাকে আমি বেশি বেতন দেবেন, একজন অমুসলিম সেই জন্য কম বেতন দেবে, এটা জায়েজ নয় শরীয়তে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, যেটা অমুসলিমদের সামনে আপনি তুলে ধরতে পারেন। এই ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি তো বাড়াবাড়ি। আর ছাড়াছাড়ির কথা বলি, তো ছাড়াছাড়ির ক্ষেত্রে বলবো কিছু মুসলিমরা আছে অমুসলিম ভাইদের সাথে, অমুসলিমদের সাথে সদাচরণের ক্ষেত্রে অথবা মুসলিম সমাজের পাপীদের সাথে সদাচরণের ক্ষেত্রে তাদের সাথে একবারে আন্তরিকভাবে এমন জড়িয়ে গিয়েছে যে অনেক সময় মুসলিম অমুসলিম, তারপর মুসলিম সমাজের আল্লাহর নেক বান্দা আর অসৎ বান্দা সব সমান হয়ে গেছে। মানে তাদের কাছে আর কোনো পার্থক্য নেই, ভালো মানুষ আর খারাপ মানুষের কোনো পার্থক্য নেই তাদের কাছে। আর তার মুসলিম সমাজের যারা বিভিন্ন পাপে ডুবে আছে ওদের সাথেও যেমন খাতির, তেমন নামাজির সাথেও খাতির না, এটা চলবে না। অবশ্যই অন্তরের ভালোবাসার ক্ষেত্রেও পার্থক্য থাকতে হবে। এটি হচ্ছে মধ্যম পন্থা। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। দিনের দাওয়াতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে দিনের কাজ করা। এই কথা বললে হবে না, শুধু আলেম সমাজের দায়িত্ব, আলেম সমাজের গুরু দায়িত্ব, কিন্তু আপনাদের দায়িত্ব, আপনাদের বাড়ির আশেপাশে দায়িত্ব রয়েছে। আপনার নিজের বাড়ি, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এখানে আপনি যখন ভালো মানুষ, আশেপাশের লোককে ভালো করার চেষ্টা করতে হবে। কিভাবে ভালো করবেন এর জন্য বিভিন্ন পন্থা রয়েছে, সেই পন্থাগুলি আপনাকে অবলম্বন। সবচেয়ে ভালো পন্থা হচ্ছে সদাচরণের মাধ্যমে, ভালো আখলাক চরিত্রের মাধ্যমে, ভালো ভাষার মাধ্যমে আকৃষ্ট করা। বাশশিরু ওয়ালা তুনাফিরু, নবী বলেছেন আশ্বস্ত করো, মানুষের মাঝে ঘৃণা ছড়ায় না। আপনি যদি তাদেরকে আপনি আন্তরিকতা দেখান, তাদের কষ্টে তাদের পাশে দাঁড়ান, তাহলে অবশ্যই তারা এগুলো বিষয়কে তারা লক্ষ্য রাখবে এবং আকৃষ্ট হবে দ্বীন ইসলামের দিকে। তারপরে 9 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে সুন্নতের অনুসরণ ক্ষেত্রে বা সুন্নতের গাফিলতির একদল আছে কোন সুন্নতি পালন করছেন না, আহলে হাদিস, কিন্তু হাদিস আমল করছেন না, সুন্নত সব ছেড়ে দিচ্ছেন না। শুধু নামাজের সুন্নত নেই, দৈনন্দিন জীবনের সুন্নত, এই যে বাথরুমে যাচ্ছেন, বাথরুম থেকে বেরোচ্ছেন, না বিসমিল্লাহ বলে খাচ্ছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ খেয়ে দিয়ে বলছেন, এইগুলি হচ্ছে বিষয়। আর দৈনন্দিন জীবনে বাড়িতে ঢুকলেন, বাড়ি থেকে বেরোলেন, গাড়িতে চললেন, এই সুন্নতগুলি পালন করছেন আপনি। যে কোনো জায়গায় অবস্থান করলেন, যখন প্রথম নামলেন যে দোয়া করতে হবে, এইসব সুন্নতগুলি পালন করছেন। এরকম বহু সুন্নত রয়েছে, তাহলে অনেকের গাফিলতি এই ক্ষেত্রে রয়েছে। আবার কিছু লোক আছে সুন্নতের ক্ষেত্রে এত বাড়াবাড়ি আর ফতুয়ার ক্ষেত্রে এত বাড়াবাড়ি যে কারো যদি রিজিকে কিছু হারাম থাকে ওর বাড়ি খাবেই না। এইটা একবারে চরমপন্থী, চরমপন্থা এটি। আমি কিছু মানুষ সম্পর্কে জানি এরকম, যাদেরকে অনেকে দেখা যায় যে তারা মাশাআল্লাহ ইলম চর্চাও করেছে, কিন্তু এত বাড়াবাড়ি, অথবা আমাদের দ্বীনি ভাইয়েরা এত বাড়াবাড়ি যে অমুকের বাড়ি দাওয়াত খাবো, কারণ অমুক সুদ খায়, অমুকের বাড়িতে বিড়ির ব্যবসা আছে, অমুকের বাড়িতে এই আছে,
আরে যেটা আছে সেটা আছে, কিন্তু আপনি খাচ্ছেন, তো সেই জন্য আপনাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে আপনার রুজিটা হালাল না হারাম, আপনি কোনটা আমাকে খাওয়াচ্ছেন জিজ্ঞাসা করতে হবে নাকি? তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন না খাননি? খেয়েছেন না? ইহুদিরা সব হালাল খেত নাকি না হারাম করছিল? হারাম করছিল না হারাম খেত না? আল্লাহ কোরআনে বলছেন ওয়াকলেহিমির রিবা ওয়াকলেহিমির রিবা ওয়াকাদ নুহু আনহু। এই ইহুদিরা সুদখোর, অথচ তাদেরকে সুদ থেকে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। তার 1400 বছর কোরআন নাযিল হওয়ার জামানায় তারা সুদখোর ছিল। সেই সুদখোরদের বাড়িতেও রাসূলুল্লাহ সব জিজ্ঞাসা গিয়ে করেন, এ বুড়ি তুমি যে আমাকে দাওয়াত দিচ্ছ, তুমি আবার সুদের টাকা দিয়ে আমাকে ওই তোমার ওই বকরি গোশত খাওয়াচ্ছ নাকি হালাল পয়সা দিয়ে খাওয়াচ্ছ? জিজ্ঞাসা করেছেন। আমাদের কিছু চরমপন্থী ভাই রয়েছে, ওই বিভিন্ন জায়গায় কোনো জায়গায় দাওয়াত হলে, কোনো বাড়িতে দাওয়াত দিয়েছে, হ্যাঁ আপনার রোজগারটা কি, আপনি কি রোজগার করেন, আপনার ইনকাম সোর্স জিজ্ঞাসা করবে। তারপর এইটা জবাই হয়েছে, কোথা থেকে জবাই হয়েছে? ওই কসাইখানাতে। কসাইখানায় মুসলিম না কে? আর তারপরে বলছে মুসলিম হলে সে নামাজ পড়ে কিনা। সুবহানাল্লাহ। এই পশ্চিমবঙ্গে এইরকম কেসার কথা শুনেছি, কারণ সারা দুনিয়ার সাথে যেহেতু আমার সম্পর্ক আছে, পশ্চিমবঙ্গে কিছু এইরকম চরমপন্থী আছে, যার ফলে সতর্ক সাবধান করছি। আসল হচ্ছে সালামত, আসল হচ্ছে যে আপনি যেটা খাচ্ছেন আপনার জন্য হালাল। যতক্ষণ পর্যন্ত সে এসে না বলবে যে এইটা কিন্তু আমার, এটা সুদের টাকা দিয়ে খাওয়াচ্ছি, এটা লটারিতে পয়সাটা জিতেছি সেই জন্য খাওয়াচ্ছি, ওইটা থেকে খাওয়াচ্ছি, হ্যাঁ এটা ওই এটা বিসমিল্লাহ বলিনি কিন্তু এমনি জবাই হয়েছে, কিন্তু যতক্ষণ না বলে ততক্ষণ পর্যন্ত আসল হচ্ছে জায়েজ। আসল হচ্ছে জায়েজ যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো প্রমাণ না আছে যে সেটি হারাম। তো আশা করি এই বিষয়গুলি বুঝতে পেরেছেন। 10 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে রিজিক গ্রহণের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন। রিজিকের জন্য মরিয়া হয়ে এমন ছুটছেন যে আল্লাহকে ভুলে যাচ্ছে, পরকালকে ভুলে যাচ্ছেন, মসজিদকে ভুলে যাচ্ছেন, নামাজকে ভুলে যাচ্ছেন, ফরজ ইবাদত বন্দেগী ভুলে যাচ্ছেন, আখিরাত থেকে আপনি উদাসীন গাফেল হয়ে যাচ্ছেন, এমনটা যেন না হয়। আবার কিছু লোক আছে এমন অলস যে একটু ধার্মিক হয়েছে, প্র্যাকটিসি মুসলিম হয়েছে, আর হওয়ার পরে কাজকর্ম করে না। আমাদের বেশ কিছু লোককে দেখি বা যুবক ভাইদেরকে দেখছি যারা কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি নেই, লেখাপড়া আর করতে চান না। কিছুটা হেদায়েত হওয়ার পরে সামান্য কিছু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়েছেন আর তারপর লেখাপড়া ছেড়ে দিয়েছে। এখন কি করবেন? রোজগার লাগবে, বিয়ে শাদী করতে হবে, তখন ইউটিউবার হয়ে গেলেন আপনি, হ্যাঁ, আর ফেসবুক মাস্টার হয়ে গেলেন, আর তারপরে সেখানে তখন অ্যাড থেকে ইনকাম করা শুরু করলেন। হারামে চলে গেলেন না আপনি, যে নোংরা অ্যাড আসছে আর সেখান থেকে আপনি রোজগার করছেন, তো হারাম রিজিক হারাম হয়ে যাচ্ছে না? অথচ আপনি যদি উচ্চ শিক্ষিত হইতেন, আপনার শিক্ষাতে বাধা ইসলাম কি বাধা? বাধা নয়। সুতরাং আপনাদের যখন বয়স আছে পড়ার, লেখাপড়া করুন। এই রাজ মাধ্যমিক পড়ে, উচ্চ মাধ্যমিক পড়ে, গ্রাজুয়েশন করে থেকে গেলাম, যেমন তেমন করে ঠিকা ছাড়া পড়লাম, এইরকম পড়া চলবে না। বরং উচ্চ শিক্ষিত হওয়ার চেষ্টা, মুসলিমদেরকে শিক্ষিত হয়ে ওপরে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহর আমাদের নেক আমল কবুল করেন। যেই কথাগুলি বললাম আল্লাহ যেন এই কথাগুলিতে বরকত দান করেন। যেসব ভাইয়েরা এখানে হাজির হয়েছেন আর আমার কথাগুলি শুনে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন এবং তাদের দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। যারা দূর দূরান্ত থেকে বিশেষ করে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, গুনাহ খাতা মাফ করেন, বালা মুসিবত থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন আমি আপনাদের সামনে প্রশ্নগুলো পড়ব। এটা জেনে রাখেন যে প্রশ্ন অনেক এসেছে, এতগুলো প্রশ্নের উত্তর দিতে গেলে 4-5 ঘন্টার প্রয়োজন রয়েছে। আমরা যতদূর পেয়েছি তার মধ্যে বাছাই করে আমরা প্রশ্নগুলি করব এবং শেখ হাফেজুল্লাহ যতদূর পারবেন উনি যতটুকু টাইম নেবেন এবং যতটুকু সহজ হবে উনি উত্তর দিয়ে যাবেন। তার জন্য কেউ এটা মনে করবেন না যে আমার প্রশ্নটি আসলো না। আমরা পার্টিপক্ষে চেষ্টা করছি যে সবগুলোই প্রশ্ন যেন চলে আসে। একটি প্রশ্ন এসেছে যে যাকাত পশুর ক্ষেত্রে টাকা দিয়ে ঈদগাহে জমি কেনা যাবে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যাকাত, ফিতরা, অসুর দিয়ে ঈদগাহের জায়গা জমি কেনা যাবে কিনা? না, যাবে না। ঈদগাহে গরিবরা নামাজ পড়ছে, ফকির
না সবাই, সকল স্তরের মানুষরা? হ্যাঁ, সুতরাং জায়েজ নয়। যেমন মসজিদেও জায়েজ নয়, ঠিক তেমনি ঈদগাহে জাকাত ফিতরার টাকা লাগানো, ওসুরের টাকা লাগানো সব জায়েজ নয়, হারাম। জি, এগুলো গরিবের হক, আসলে মূলত গরিবের হক। আর একমাত্র ফি সাবিলিল্লাহ মধ্যে আজকালকার ফি সাবিলিল্লাহ দাওয়াইলে দিনের দাওয়াতের কাজ, এলেম চর্চার কাজ, আর মাদ্রাসায় যেখানে শিক্ষা হচ্ছে আর বেশ কিছু গরিব ছেলেরাও পড়াশোনা করছে, সেখানে দিতে পারেন। কিন্তু আপনি এই ঈদগাহে দেবেন হারাম, যেসব লোকেরা দেবেন হারাম কাজ করবেন, আমানত রক্ষা করবেন, খেয়ানত করবেন না। জাযাকুল্লাহ খায়রা। পশ্চিম বাংলা সরকারের একটা নিয়ম এসছে যে 60 বছর আগে যদি কোনো ব্যক্তি মারা যায় তো ওই ব্যক্তির ডেথ সার্টিফিকেট এবং ওর জমির কাগজপত্র দিলে সরকার 2 লক্ষ টাকা দেয় তার পরিবারকে। এটা নেওয়া শরীয়ত সম্মত কতটুকু? জায়েজ ইনশাআল্লাহ। সরকার থেকে যে দান অনুদান দিচ্ছে তার মধ্যে একটি হচ্ছে, কোনো মানুষ 60 বছরের পরে না 60 বছর আগে, 60 বছর আগে, 60 বছরের আগে, 60 বছর বয়সে আসার আগে যদি মারা যায় তাকে 2 লক্ষ টাকা সরকার দিচ্ছে, জায়েজ। জি, প্রশ্ন করেছেন আমি ইউটিউব ফেসবুক থেকে অনলাইনে কিছু টাকা ইনকাম করি, এটা আমার জন্য কতটুকু জায়েজ? ইউটিউব ফেসবুক থেকে ইনকাম যদি করেন তাহলে তার দুটো দিক আছে। একটা হচ্ছে ভিউয়ের উপর, যে কত শ্রোতা আপনার হলো, কত লোক শুনলো, সেটার উপর যদি হয় তো সামান্য ইনকাম আছে যতটা আমার নলেজে, তো সেটা জায়েজ। কিন্তু অ্যাড যে আসছে, নোংরা অ্যাড, তার মধ্যে অশ্লীল ছবি আসছে, অশ্লীল কথাগুলি বা ছবিগুলি ভেসে আসছে, আর সেটা আজকাল শুনতে বাধ্য, এই অপশন আপনি খুলে রেখেছেন, এটা জায়েজ নয়, এই রুজি জায়েজ নয়। এই জন্য আমার অফিসিয়াল চ্যানেলে কঠোরভাবে শক্তভাবে বন্ধ করা আছে। আলহামদুলিল্লাহ আমার অফিসিয়াল চ্যানেলে যেদিন থেকে খোলা হয়েছে কোনো অ্যাড আসেন, আলহামদুলিল্লাহ। জাযাকুল্লাহ খায়রা। একটা প্রশ্ন এসছে, নিজেকে আহলে হাদিস বলতে হবে না শুধু মুসলিম বলে যথেষ্ট? শুধু মুসলিম বলে যথেষ্ট যদি অন্য ফিরকারা না থাকে, অন্য ফিরকা না, অন্য দল যদি না থাকে, মুসলিম বলা যথেষ্ট ছিল। কিন্তু যেহেতু বহু ফিরকা হয়ে গেছে, 73 ফিরকা ভবিষ্যৎবাণী করেছেন তা হয়ে গেছে, সুতরাং অন্যরা যখন কোন ব্যক্তির সাথে সম্পৃক্ত করে পরিচয় দেওয়াকে গর্ব মনে করছে, আমরা কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত হয়ে পরিচয় দেওয়া, এটাতে অবশ্যই গর্ব করতে হবে এবং প্রয়োজন রয়েছে, প্রয়োজনে দেব। যদি অমুসলিমকে জিজ্ঞাসা করে ভাই আপনি কে, তো বলবো যে আমি মুসলিম, তখন আহলে হাদিস বলার প্রয়োজন নাই। কিন্তু একজন আহলে হাদিস জিজ্ঞাসা করছে যে, না একজন মুসলিম জিজ্ঞাসা করছে যে আপনি কে, আপনি কোন তরিকার অনুসারী, তখন কি বলবেন? বলে আমি আহলুল হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী। আপনি আহলুল হাদিস বলেন, সালাফি বলেন, মুহাম্মাদি বলেন, বা কোরআন সুন্নাহর সালাফদের অনুসারী বলেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবাঈন অনুসারী বলেন, কোন একটা ভাষা অবশ্যই বলতে হবে। আর আপনি বলেন শুধু মুসলিম বলা যথেষ্ট না, এর গোমরা। যারা বলে শুধু মুসলিম বলো, সাম্মাকুম মুসলিমিন থেকে বিভ্রান্ত, এই কোরআন পড়ে ফতোয়া দাও, হাদিস পড়ে ফতোয়া দিয়ে যদি গোমরা হয়, তর্জমা করে শুধু, তাহলে কোরআনের তর্জমা করে ফতোয়া দিলে গোমরা হবে না? অবশ্যই গোমরা হবে। কোরআনের সাথে আরো সবকিছুকে মিলাইতে হবে। আপনার মুসলিম বলা কখন যথেষ্ট? যেখানে কোন দল নাই, সবাই খাটিয়ে একবার কোরআন অনুসারে মুসলিম হয়ে গেছে। জি, যার ফলে আহলে হাদিস পরিচয় দেবেন, এতে কোনো সন্দেহ নেই, গর্বের সাথে দেবেন। সালাফি পরিচয় দেবেন, গর্বের সাথে দেবেন। তোমরা একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত হচ্ছ, তাতে গর্ব করছো, এটা কোনো গর্বের বিষয় নেই। আর আমার গর্বের বিষয় হচ্ছে আমি সমস্ত সাহাবাদের সাথে সম্পর্ক, আমার তাবেঈনদের সাথে সম্পর্ক, তাবেঈনের সাথে সম্পর্ক, আইম্মায়ে আরবা 4 জন ইমামের সাথে, তোমার একজন ইমামের সাথে সম্পর্ক, আমার 4 জন ইমামের সাথে সম্পর্ক। বুঝা গেছে? বড় বহু আইম্মাকে, হাজার হাজার আইম্মাকে নাম রাহিমাহুমুল্লাহ জামিআন, তাদের সাথে আমার সম্পর্ক, এরপর গর্ব করবেন। জি, বর্তমান যুগে পশ্চিমবাংলায় কিছু ওলামা, কিছু আলেম লিখছেন ফেসবুকে এতে যে সালাফি যারা নিজেকে বলছেন হাদি জামা মুহদাসা বিদআ, এই ব্যাপারে কি বলবেন? এরা চরমপন্থী। আজকের আলোচনায় বললাম চরমপন্থীর শিথিলপন্থী, এরা চরমপন্থী। জি, আমাদের পশ্চিমবাংলায় জালসাগুলিতে যেভাবে জালসা হচ্ছে তাতে বাজার এবং মহিলা পুরুষের ইখতিলাত হচ্ছে, এই ব্যাপারে আপনার একটু পরামর্শ? হারাম, জায়েজ নাই। মহিলা পুরুষের একাকার হয়ে যাও, মিক্সিং, এটা হারাম, জায়েজ নাই। জি, আর তারপরে আপনার ওতে যে বাজার লাগছে, এগুলো তো কোনো দাওয়াতি কাজ হয় না। যার ফলে আমার আসার কথা জানতে পেরে, এবং তার আগেও জানতে পেরেছে, কিছু লোক জানতে পেরে নিয়েছে অলরেডি বিভিন্ন সূত্রে, আমি আসছি তখন থেকে কলকাতা থেকে শুরু করে আপনার শিলিগুড়ি পর্যন্ত অনেক ভাইয়েরা যোগাযোগ করেছে, কিন্তু আমি জলসায় যাব না বলেছি, যাব না। জি, তবে এইরকম দাওয়াতি প্রোগ্রাম যদি করেন তো অসুবিধা নেই ইনশাআল্লাহ, কিন্তু এখন নাই, এবার নাই, ইনশাআল্লাহ আগামীতে। জি, আমাদের পশ্চিমবাংলার আলেমদের বেতন খুব কম, এটা কি সমাজকে হিসাব লাগবে না?
অবশ্যই লাগবে। সমাজ যদি দিতে পারে আর না দেয় তাহলে অবশ্যই লাগবে। আর সমাজ যদি অভাবী থাকে তাহলে হিসাব লাগবে না, তাহলে আমাকে দিয়েও তাতে কি অংশ নিতে হবে। এই জন্য আমি বিভিন্ন দেশে যখন যাই দেখি যে সেখানে রাস্তা খরচটা আমাদের দিনী ভাইদেরকে দিতে হচ্ছে, প্লেনের ভাড়াটা আমার সেখানে কোনো সংস্থা দিচ্ছে না। তখন বলি যে না, আপনারা অতিরিক্ত কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যেমন দিনের খেদমত করবেন পয়সা দিয়ে, আমাকেও কোরবানি করে পয়সা কি করতে হবে, দিনের খেদমত করতে হবে। আপনি করবেন আর আমি করব না, আমাকে তাতে অংশ নিতে হবে। এই মন মেজাজ ওলামাদের থাকতে হবে। কিন্তু ধরেন একজন ইমামের বেতন তারা 20,000 টাকা দিতে পারবে, তারপর ওরা রেট বেঁধে রেখেছে 10,000 বেশি নয়, দিতে পারবে 30,000 40,000 দিতে পারবে না। না না না, ও রেট বানা আছে যে মাদানি হইলে এত আর মাদানি না হইলে এত আর এরকম হইলে এত, অথচ বেশি দিতে পারবে, তাহলে এটা তার অবিচার করছে। জি, আল্লাহ তৌফিক দান করুন। একজন প্রশ্ন করছেন, শেখ আমার প্রশ্ন হচ্ছে সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠের পর যদি সময় পাওয়া যায় তো আমি কি অন্য কিছু পড়বো? কারণ না পড়লে শয়তান অনেক কিছু স্মরণ করায়। এই প্রশ্নের উত্তরে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, লা সুকুতা ফিস সালাহ, নামাজে নীরবতা নাই। সালাতের ভিতরে নীরব চুপ থাকবেন না, বরং পড়তে থাকবেন। এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যে যখন আপনার সূরা ফাতিহা হয়ে গেছে আর জেহরি সালাত মানে মাগরিবের 2 রাকাত আর এশার 2 রাকাত, ফজরের 2, 6 রাকাত নয়, 6 রাকাতে যদি জেহরি শুনছেন অন্য সূরাগুলি তাহলে তো আপনি শুনবেন তখন সূরা ফাতিহার পরে। কিন্তু অন্য রাকাতগুলি বাকি যে 11 রাকাত আর থাকছে, তাই না, এতে যদি দেখেন যে সূরা ফাতিহার পরে ইমাম আরো কিছু পড়ছে, যে জোহরে পড়বেন, আসরে পড়বেন না, অন্য সূরা পড়তে থাকবেন না, নীরব থাকবেন না। এইরকমই আত্তাহিয়াতে আপনার দুরূদ পড়া হয়ে গেছে, তারপরে আপনার আত্তাহিয়াত পড়া হয়ে গেছে, দোয়ায়ে মাসুরা ওই দুটো মুখস্থ। আহলে হাদিস মানে দুটো মুখস্থ আর হানাফি মানে একটা মুখস্থ। জানেন না? হ্যাঁ, কারণ আমি তো দুনিয়ার খবর রাখি। হানাফিরা শুধু মুখস্থ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বাস ওইটাই দোয়া মাসুরা ওদের কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওদের মুখস্থ নেই, ইল্লা মান রাহিমাল্লাহ। আর আহলে হাদিসরা ছোট কাল থেকে আমাদের যা মুখস্থ করেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, এই 4-5টা জিনিস থেকে পানাহ চাওয়া, আর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ে, রব্বানা যালামনা আনফুসানা পড়ে, ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবা ইলি, যা ইচ্ছা তাই চান, এর উপর আমল খুব কমই লোকের আছে। হ্যাঁ, বুঝা গেছে না? এগুলো শিখতে হবে, আমল করতে হবে, পড়তে থাকবে। এই নয় যে সালাম ফিরছেন ইমাম, কারণ আমার মতো ইমাম যদি হয় তাহলে আমি তো আরো পড়তে থাকবো, আপনি চুপ করে বসে থাকবেন, আপনি পড়তে থাকেন, অন্য দোয়াগুলি পড়তে থাকেন। জি, সালাতে কোন কোন জায়গায় এক্সট্রা দোয়া করা যায়, বাংলাতে দোয়া করা যায় কিনা? সালাতে দোয়ার জায়গা হচ্ছে, দোয়ার ক্ষেত্র হচ্ছে 2টি। একটা হচ্ছে সেজদায় যত দোয়া করবেন করতে পারেন, আর একটি হচ্ছে আত্তাহিয়াত দুরূদ পড়ে নেওয়ার পরে যে কোনো দোয়া করতে পারেন। আরবি ভাষায় হলে বেশি শ্রেয়, বেশি ভালো, তাহলে আপনি এসব ইখতিলাফ থেকে মুক্ত থাকলেন। আর না হলে রবের সাথে কথা বলছেন। দোয়া মানে কি, নামাজ মানে কি, কার সাথে কথা বলা, আল্লাহর সাথে কথা বলা। আরবিতে বলতে হবে, আল্লাহর সাথে আরবিতে বলতে হবে। আরবিতে ওই জিকির দোয়াগুলি বলতে হবে যেগুলি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। তাকবীর, হ্যাঁ, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, রুকু থেকে উঠে যে সামি আল্লাহু লিমান হামিদা, সূরা ফাতিহা, ওর সাথে একটা সূরা মেলানো, আর তারপরে আত্তাহিয়াত, সালাম ফেরানো, এগুলো সব আরবিতে পড়তে হবে। কিন্তু সেজদাতে তাসবিহ পড়ে নেওয়ার পরে দোয়া করবেন, রবের সাথে কথা বলছেন। আত্তাহিয়াত দুরূদ পড়ার পরে দোয়া করছেন, আপনি রবের সাথে কথা বলছেন। যে কোনো ভাষায় কথা বলতে পারেন, যদি আরবি পারেন তো ভালো। আর যদি আরবির চাইতে দেখেন আমি নিজের ভাষায় বললে আমার বেশি খুশি হবে, মনটা লাগবে আল্লাহর সামনে, বেশি চাইতে পারবো আমি সুন্দর করে, চোখে পানি আসবে, তাহলে এটা বেশি ভালো, এটা বেশি ভালো। কারণ যেটা নামাজে নিষেধ রয়েছে সেটা হচ্ছে কালামুন নাস। ইন্না হাযিহি সালাহ লা ইয়াসলুহু ফিহা কালামুন শাইয়্যুম মিন কালামিন নাস, মানুষের সাথে কথা বলা চলবে না। এই জন্য কারো যে হাসি পড়ে আলহামদুলিল্লাহ বলতে পারেন, আসতে বলবেন। তার কোন জাহিল যদি ইয়ারহামুকাল্লাহ বলে দেয় তাহলে নামাজ শেষ হচ্ছে। আর যদি ও যদি যে আলহামদুলিল্লাহ বলছে, ও যদি না জানার ইয়াহদিকুমুল্লাহ বলে দেয় তো গেল, নামাজ বাতিল। তার মানুষের সাথে কথা বলে, অথচ আরবিতে বলেছে।
তাহলে বোঝা গেল আরবি ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে আল্লাহর সাথে কথা বলছেন না মানুষের সাথে কথা বলছেন, এবার বোঝা গেছে। জি, একজন দিনদার ব্যক্তির প্রকৃত বন্ধু কে হবে? দিনদার ব্যক্তির বন্ধু হবে দিনদার। হ্যাঁ, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়া আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত ওয়াল খাবিসাতু লিল-খাবিসিন ওয়াল খাবিসুনা লিল-খাবিসাত। কথা বুঝে গেছেন? ভালো মানুষ ভালো মানুষের সাথে বসবে। ভালো মানুষ হচ্ছে আতরের মতো, আতরের দোকানের মতো। আতরের দোকানে গেলে একটু ফ্রি ফ্রি দিবে, আর পয়সা থাকলে একটু কিনবেন, আর যদি নাও কেনার ফ্রি একটু লাগিয়ে নাও দেয় তবু ঘ্রাণ পাবেন, সেন্ট পাবেন, পাবেন না? তো ভালো মানুষ, ওই ভালো মানুষের উদাহরণ এটি। পক্ষান্তরে খারাপ মানুষের সংসর্গ হচ্ছে কিসের মতো? হ্যাঁ, কামারশালার মতো, কামারের দোকান। কামারের দোকানে বসলে গন্ধ পাবেন, ধোঁয়া পাবেন, ছাই পাবেন, আর ময়লা আবর্জনা কাপড় চোপড়ে নিয়ে ফিরে আসবেন, তাই না? জি হ্যাঁ। তো আল্লাহ স্মরণ। শেখ, আমাদের সমাজের অধিকাংশ বক্তারা জালসায় এসে গজল, গান ও সুর করে বক্তব্য দিয়ে চলে যায় এবং কন্ট্যাক্ট করে টাকা নেয়, এটা কতদূর শরীয়ত সম্মত? কন্ট্যাক্ট করা জায়েজ নয়। আর তারপরে এই যে গানের সুরে, গানের যে সুরগুলো সেগুলি নকল করে গজল টজল পড়া, এটাও জায়েজ নয়। মিউজিক থাকলে জায়েজ নয়। আর যদি এমনি ধরেন আল্লাহর হামদ পড়ছে সুর করে, আর তারপর নবীর নাত পড়ছে অথবা গঠনমূলক কোনো কথা বলছে, তাহলে জায়েজ। শের শায়ের ইসলামে জায়েজ রয়েছে। নবী করিম হাসান বিন সাবেদকে মেম্বারে বসিয়ে তাকে বলতেন যে ইসলামের পক্ষ থেকে তুমি ডিফেন্স করো, কাফেরদের কুৎসাগুলির উত্তর দাও, এসব করতেন। সুতরাং ভালো গঠনমূলক কথা, যার মাধ্যমে মুসলিম সমাজের গঠন হবে, এইরকম যদি কোনো কথা ছন্দে বলে, কবিতায় বলে, সুর করে বলে, জায়েজ। কিন্তু ফাসেক ফাজের গায়ক গায়িকাদের নকল যেন না হয়, মানে তাদের সুরে কোরআন তেলাওয়াত তো জায়েজ না। কারণ এক শ্রেণীর লোকের আবার এরকম আছে জাহেল বক্তা বা জাহেল কারি, যারা গানের সুরে কোরআন তেলাওয়াত করছে, এটি জায়েজ নাই। জি, তাদের রাস্তা হ্যাঁ, সুর দিয়ে বক্তব্য করা, তারা আসলে ওইরকম তো আসলে এটা এসছে মূলত, এটা এসছে সুফিদের থেকে। সুর করে ইসলামের কথা বললে সুর করতে হবে, এটা সুফি পীর মুরিদের তরিকা থেকে এসছে, বুঝতে পারছেন না? তো সুতরাং যখন বেদাতীদের থেকে এটা আমদানি করা, এটা বর্জন করা, এটা ভালো। তবে কেউ যদি সুর করে বক্তব্য করে, না জায়েজ বলবো না, কিন্তু পছন্দনীয় বলবো না, উৎসাহিত করবো না, কিন্তু না জায়েজ হারাম কাজ করছে এটাও বলবো না। রাজনৈতিক বক্তব্যে লাগে না, এখন পলিটিক্যাল বক্তব্যে, তাহলে দিবে একবারে ধাই ধাই করে আমার মতো করে বলবে, তাই না? আর যদি আমার আওয়াজ হয় ধাই ধাই করে, ওই আওয়াজ নাই। আর যদি ওই লোককে যদি মৌলভী সাহেব হয়, মৌলভী সাহেব যদি নেতা হয়, যদি জলসার মাহফিলে উঠিয়ে দেন, তখন কানে হাত দিয়ে সুর শুরু করলো, কেন রে ভাই? হ্যাঁ, না, এরকমটা করবেন না, না করেই ভালো। জি, কিছু আহলে হাদিস আলেম নিজকে আহলে হাদিস বলে, কিন্তু সে জামাতে ইসলামীর প্রচার প্রসার করে, তার ব্যাপারে কি বলবেন? আল্লাহ হেদায়েত করুন। আহলে হাদিস যারা জামাত ইসলামী বা তবলিগি, এরা বাড়াবাড়ি ছাড়াছাড়িতে লিপ্ত। আহলে হাদিস হয়ে যদি সত্যিকার আহলে হাদিস হতো, কখনো মওদুদি মতবাদে বিশ্বাসী হইতে পারে না, কখনো জামাত ঘেঁষা হইতে পারে না, কখনো তবলিগ ঘেঁষা হইতে পারে না। কারণ তবলিগীদের মাঝে শিরক বিদআত রয়েছে, সুফি ইজম রয়েছে। জি, আর গোড়া হানাফি বানানোর ফ্যাক্টরি হচ্ছে তবলিগি, তবলিগি চিল্লায়, বোঝা গেছে? তাহনিফ আর তাসাউফ দুটো, সুফি বানানো আর গোড়া হানাফি বানানো, মুকাল্লিদ অন্ধভক্ত বানানো, এটা হচ্ছে তাদের কারখানা। সুতরাং এই কারখানাকে বর্জন করতে হবে। আর জামাতে ইসলামীদের মধ্যে দুটো গুণ রয়েছে, দুটো দোষ রয়েছে। একটি হচ্ছে শিয়াদের চরিত্র, আর একটি হচ্ছে খারিজি জঙ্গিদের চরিত্র। খাওয়ারেজ আর রাওয়াফেজ, এই দুই বদ চরিত্র তাদের মধ্যে রয়েছে। রাওয়াফেজরা কি করে? রাওয়াফেজদের মধ্যে চরমপন্থাও রয়েছে আবার, আর তারপরে ছাড়াছাড়িও রয়েছে। ছাড়াছাড়ি বাড়াবাড়ি দুটো রয়েছে শিয়াদের মধ্যে। সমস্ত সাহাবায়ে কেরাম তাদের কাছে মুসলিমই না, কাফের, মানহানি করা। আর এইদিকে আলী এবং আহলে বাইত, আর তার উপরে আপনার 12 জন ইমাম মাসুমেরা, মাসুম। তো এই গুমরাহিগুলো তাদের মধ্যে রয়েছে। যদি জামাতে ইসলামীতে চলে যান, তাহলে একটা মূর্খ লোককে কোরআনে তাফসীর করতে বসিয়ে দিয়ে। একবার 2004-05 সালের কথা বলছি, একটা ছেলে জামাত ইসলামী করে, ট্যাক্সি চালায় দমদমে। তো সেই ছেলে মাঝে মাঝে আমার বক্তব্য শুনতে আসে, কিন্তু জামাত ইসলামী করে ছেলেটি। তো ও এসে আমার বক্তব্য তলাশ করছে সূরা 3-এর তাফসীর।
সূরা ওয়াত-তিনের তাফসীর খোঁজ করছে, তা আমাকে বলছে যে সেখানে পাওয়া যাবে কি? তো আমি বললাম লাইব্রেরিতে খোঁজ করো। তো জিজ্ঞেস করলাম যে কেন? তো বলছে যে জুমার দিনে আমাদের জামাত ইসলামের যে ওই দর্শ হয়, সেখানে আমাকে সূরা 3-এর তাফসীর করতে হবে, অথচ তার পেটে কোরআন হাদিসের কোনো বিদ্যাই নেই। একটা ট্যাক্সি চালক ড্রাইভার, কথা বুঝতে পারছেন, কিন্তু সে মুফাসসির, বুঝতে পারছেন, ক্লাস 8-9 ম্যাট্রিক পড়েছে, আর তারপরে তাকে তাফসীর করতে লাগিয়ে দিচ্ছে, আরবির একটু কিছু বুঝে না। এ হলো জামাত ইসলামীদের গুমরাহি। তো এই দোষগুলি রয়েছে। আর এইদিকে মানহানিও রয়েছে। উসমান রাদিয়াল্লাহু মানহানি করে তারা, তারপরে আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু মানহানি করে, সাহাবায়ে কেরামদের মানহানি করে, ইত্যাদি ইত্যাদি। তাদের কাছে সমালোচনা করা, সাহাবা সমালোচনা করার বড় ব্যাপার না, তার সাহাবায়ে কেরাম কোনো মান সম্মান নাই। কিন্তু যদি জামাত আপনি মওদুদি জামাত করেন, তাহলে আপনার সাতক্ষণ মাপ আপনাকে মুফাসসির আল্লাম বানিয়ে দেবে। তো এইসব গুমরাহিগুলো রয়েছে। এছাড়াও বহু, আমার 10টি আলোচনা রয়েছে জামাত ইসলামীর ওপর, ধারাবাহিক 10টি আলোচনা রয়েছে, আর সবগুলি ইউটিউবে রয়েছে, অফিসিয়াল চ্যানেল রয়েছে, পাবেন। যারা বিস্তারিত তাদের কিতাব থেকে, উর্দু কিতাব থেকে পড়ে পড়ে শুনিয়েছি, যাতে করে তারা অস্বীকার না করতে পারে। এসব গুমরাহিগুলো আকিদার ইখতিলাফ, কোনো ফিকহি মাসাল ইখতিলাফ না। এক সময় ছিল আমাদের কিছু আহলে হাদিস মৌলবীরা বলতো যে জামাত ইসলামীর আমাদের কাছাকাছি আকিদার তেমন কোনো ইখতিলাফ নেই, কিন্তু আমি সেখানে প্রমাণ করেছি যে বহু দিক থেকে আকিদা মানহাজের ইখতিলাফ রয়েছে, আকিদার ইখতিলাফ তাদের সাথে রয়েছে। সুতরাং একজন আহলে হাদিস সে জাহেল না হলে কখনো জামাত ইসলামী হইতে পারে, জামাত ইসলামী খাসা হইতে পারে না। আল্লাহ হিদায়াত দান করুন। জি। কিছু আলোচক আলোচনা করতে গিয়ে চ্যালেঞ্জ করেন এবং বলেন যে সূর্য পশ্চিম দিকে ওঠা সম্ভব, কিন্তু আমার কথা ভুল হতে পারে না। এটা কি সালাফদের মানহাজ? এটাও চরমপন্থা। আমার কথা ভুল হতে পারে না, তাহলে সে নবী হয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেননি। হ্যাঁ, বলছে ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। হ্যাঁ, যখন ওই খেজুরের ফলন কমে গেল একটা বছর, এগুলো না করলেও চলে, তখন বললেন যে দেখো আনতুম আলাবে দুনিয়া, তোমরা দুনিয়া বেশি বুঝো। হ্যাঁ, আমি দিনের কথা বলতে এসেছি, বোঝা গেছে। কিন্তু কিছু বক্তার ধৃষ্টতা, এটি বেয়াদবি, এটি চরমপন্থা, যে আমার কথাতে সুচ ঢোকানো যাবে না, একটা চুল পরিমাণ ভুল হবে না। আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করে সব থেকে। জি। জুমার দিনে জুমার আজানের সময় মসজিদে প্রবেশ করলে আজানের জবাব দিব না তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আদায় করব? কোন আজান? 2 আজান না 1 আজান? মসজিদে আমাদের আলাদা একটাই আজান, একটাই আজান হয়। আচ্ছা, খুতবার আজান। খুতবার যদি আজান হয়, খুতবার আজান হয়, তাহলে খুতবা, তারপরে খুতবা শুরু হয়ে যাবে, বুঝা গেছে। সেই সময় আজানের জবাব দেওয়া মুস্তাহাব, কিন্তু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনার তাহিয়াতুল মসজিদ পড়ে নেওয়া। এই জন্য আজানের জবাব না দিয়ে যাতে খুতবাটা শুরু থেকে শুনতে পান, আপনি সাথে সাথে গিয়ে তাহিয়াতুল মসজিদ শুরু করে দেবেন। আল আহাম ফাল মুহিম্মের আপনি কায়দা নীতিমালার আমল করবেন না। ভেরি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ দুটাই, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কোনটি, এটার উপর আমল করবেন। জি। একজন শিলিগুড়ি থেকে প্রশ্ন করেছেন যে সফরের অবস্থায় আসরের জামাত পেলাম, জোহরের নামাজ ছুটে আছে, এখন আমি ওখানে জোহরের নিয়ত করবো না আসরের নিয়ত করে নামাজ পড়বো? নামাজ কাজা করার ক্ষেত্রে একাধিক নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে তরতিব, পর্যায়ক্রম বহাল রাখতে হবে। আগেরটা আগে আদায় করতে হবে, পরেরটা পরে আদায় করতে হবে। জি। সুতরাং আপনি ইমাম কি পড়ছে সেটা দেখার বিষয় না, আপনি জোহরের নিয়ত করবেন, আর তারপরে যখন জোহর আপনার হলো, ইমামের আসর হলো, তারপরে আপনি যদি কাউকে পেলেন তো জামাত করলেন, হলে একা একা আসরটা পরে পড়বেন। জি, তরতিব আবশ্যক। জি। অনেক ওলামারা বলছে তরতিব যদি খেয়াল না রাখে তো নামাজ হবে না, একমাত্র 2-1টা ক্ষেত্রে হয়তো বলেছেন। জি। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়ব এবং কোথায় পড়ব? তাহাজ্জুদ রাতে সুন্নতি যদি হয় তাহলে 11 বা 13 পড়বেন, এটা হচ্ছে পরিপূর্ণ সুন্নাত। আর যদি 9 পড়েন কোনো দোষের কথা নাই, 7 পড়েন কোনো দোষের কথা নাই, 5 পড়েন কোনো দোষের কথা নাই। উঠলেন আজান হয়ে যাবে, উজু করে এখন 5-7 মিনিট আছে, 3 পড়েন, সেটা আপনার তাহাজ্জুদ। তাহাজ্জুদ মানে তারকুল হুজুদ, ঘুম পরিত্যাগ করা। আজানের পরে না উঠে আজানের আগে ঘুম পরিত্যাগ করে আপনি কিছু পড়ছেন, যতটা পড়বে, যত মশলা দিবেন তত বেশি ঝাল হবে, আর তত মশলা তত টেস্টি হবে, বুঝা গেছে। 3 পড়বেন, 3-এর সব পাবেন, 5 পড়বেন, 5-এর পাবেন, 7 পড়বেন, 7-এর পাবেন, আর 9 পড়বেন, 11 পড়বেন। 13 হাদিস রয়েছে, যদি অধিকাংশ হাদিসগুলি 11 রয়েছে, কোনো অসুবিধা নেই। এই জন্য কোনো ব্যক্তি যদি শুধু 3 পড়ে সে উঠে, তাহলে সেটাই তাহাজ্জুদ। তারপরে তাহাজ্জুদ এশা পরও পড়েন, যারা উঠতে পারবেন না, তাহাজ্জুদ পড়তে মন চাইছে, এশা পর থেকে যে কোনো সময় তাহাজ্জুদ পড়তে পারেন, শেষ রাতের দিকে পড়লে বেশি উত্তম। জি।
ঘুমানোর সময় ডান কাঁধে ঘুমাতে হয়, তো স্বামী স্ত্রী যদি দুজনের ডান কাঁধে ঘুমায় তবে আমরা এক অপরে কি করে লেবাস হব? স্বামী স্ত্রী দুইজনেই যদি ঘুমায়, জরুরি নয় যে দুইজনে মুখোমুখি হয়ে ঘুমাইতে হবে, এরকম জরুরি নাকি? হ্যাঁ, আরে সুন্নতে ঘুমিয়ে যান ডান দিয়ে কাতে, আর তারপরে যেদিকে যাবেন সেদিকে যান। হ্যাঁ, এইরকম কেমন কথা হইল? আচ্ছা, তারপরে একই বিছানায় ঘুমাইতে হবে, এটাও কি জরুরি নাকি? এগুলো মশলাও জানেন, এটা কোনো ফরজ কাজ? হ্যাঁ, যে একই বিছানায় ঘুমাইতে হবে? না না না, অনেক সময় দেখে অনেক মহিলারা আছে যে স্বামীর নাম ডাকো পারে না, অন্য রুমে ঘুমায়, অসুবিধা নেই, ছাড় দিয়েছে, তোমার আমি পারবো না, তো আমার ঘুম হয়ই না। যদিও একই রুমে থাকা উচিত, একই রুমে থাকা উচিত। এক সময় আমাদের মুরব্বীরা, দাদা দাদি, নানা নানি আমলে, আমার আম্মা এদেরকেও দেখেছি, সব বিছানা আমরা ছোট দেখেছি আলাদা আলাদা, মায়ের বিছানা আলাদা, বাপের বিছানা আলাদা। এখন শুরু করছেন না না রে, ফরজ হয়ে গেছে একসাথে ঘুমানো নাকি? না না না, ফরজ হয়নি। জি, আমার কাছে 2 বিঘা জমি আছে, সেটা অন্য কাউকে 2 লক্ষের বিনিময়ে 2 বছরের জন্য দিলাম, এবং ও বলল 2 লক্ষের ভিতরে কিছু কেটে টাকা নিয়ে নেব, এটা কি সুদ হবে? এটা যদি বন্ধক হিসাবে হয় আর সামান্য কিছু শুধু দিলেন, আরে অনেকে বলছে খাজানার পয়সাটা দিয়ে দিলাম, দিয়ে হালাল করে নিল, সুদকে হালাল করে নিল, হারাম। বন্ধকের বিধান আমার একটা লেকচারই আছে, জন্য বন্ধক নিয়ে ওখান থেকে ফসল খাওয়া, যা খেলেন সুদ। তবে আনুমানিক এতটা ফসল হবে, আর তারপরে এতে খরচ খরচা, চাষাবাদে খরচ এতটা হবে, তারপরে এতটা বাঁচবে, অতটা পরিমাণ মাইনাস, এইরকম যদি করেন তো জায়েজ আছে। আর না হলে সবচাইতে ভালো খাই খালাসি, বুঝেন? খাই খালাসি মানে খেয়ে দিয়ে খালাস, খেয়ে দিয়ে ফিনিশ। তোমার 2 লক্ষ টাকা নিয়েছি, হ্যাঁ 2 লক্ষ টাকা, তুমি 2 লক্ষ নিয়ে যাও, এত বছর খাবো, আর তারপরে তখন তোমার টাকাও ফিরিয়ে নেবো না, তুমি জমি ফিরিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। 1 বছর 2 বছর যেভাবে খাই খালাসি আছে, ঠিক আছে, আধি জায়েজ, খাই খালাসি জায়েজ, কিন্তু বন্ধক জায়েজ না। বন্ধক হচ্ছে সুদ খাওয়ার একটি চোরা রাস্তা। जो शख्स कुरान को बेगर माना समझे हिफ्ज करता है, उसके बारे में क्या हुक्म है? কোরআন বিনা বুঝে কেউ যদি মুখস্থ করে তো ইনশাআল্লাহ সব পেল, এক ধাপ এগিয়ে গেল, কিন্তু অনেকটা বাকি থাকলো। কি বুঝলেন? হুকুকুল কোরআন, কোরআনের কিছু হক রয়েছে। প্রাথমিক হক হচ্ছে কোরআনের আক্ষরিক জ্ঞান, তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে কোরআন মুখস্থ করা, কোরআন হাফেজ হওয়া, আর তারপরে তৃতীয় আপনার পদক্ষেপ হচ্ছে কোরআনের তরজমা বোঝা, চতুর্থ হচ্ছে কোরআনের তাফসীর বোঝা, পঞ্চম হচ্ছে তাদাব্বুরে কোরআন, কোরআন নিয়ে গভীর ভাবে চিন্তা ভাবনা করে পড়াশোনা করা, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা, আর তারপরে কোরআনের প্রতি আমল করা, কোরআনের দিকে আহ্বান করা, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে হুকুকুল কোরআন। যে আমার একটি আলোচনা আছে হুকুকুল কোরআন, অনেক আগে করেছিলাম, যে কোরআনের হক নিয়ে। শেখ, আমি দিনে দিনে আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, আমাকে নসিহত করুন, প্রশ্নকারী বলেছেন। দিন মানে ধীরে ধীরে আমি ইসলাম থেকে সরে যাচ্ছি, আমাকে নসিহত করুন। আপনাকে নসিহত করব যে আপনি পরকালকে খুব কাছে ভাবুন, যে আমার এখনই মরণ হইতে পারে, যে এখন যে মাগরিব পড়েছে হইতে পারে যে এশা নাও হইতে পারে আমার নসিবে, আর ফজর নাও পেতে পারি, এই রাতে মরে যেতে, এখনই আমি মরে যেতে পারি, হয় না? বড় বড় আলমারা স্টেজে মারা যাচ্ছে, মানে স্টেজে মারা যাচ্ছেন। কয়েক বছর আগে বোম্বে ডক্টর রাজিউল্লাহ সম্ভব রাহিমাহুল্লাহ তাআলা স্টেজে বক্তব্য করতে করতে সেখানে হ্যাঁ কাজা তাকদীরের বক্তব্য, সাথে সাথে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। কোনো বিচ্যুতি নেই, যে আপনার এই মাগরিবটি শেষ নামাজ ছিল, এটা একটা মাধ্যম। আর একটি গুরুত্বপূর্ণ ফিতনার যুগ, সেটা হচ্ছে যে আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে বেঁচে থাকেন, চোখের পাপ থেকে বেঁচে থাকেন, কানের পাপ থেকে বেঁচে থাকেন, আর তারপরে যদি আরো বদচরিত্র থাকে হস্তমৈথুনের পাপ থেকে বেঁচে থাকেন। এই সমস্ত যে পাপগুলি রয়েছে, নির্জনে বেশ কিছু পাপ রয়েছে, নির্জনতার পাপ আজকাল যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। খালওয়াত, হ্যাঁ, নির্জনে যে পাপগুলি হয়ে থাকে সেসব পাপ থেকে যতক্ষণ মুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহমুখী হতে পারবেন না। তার সাথে আরেকটি তৃতীয় বলবো যে আপনি বেশি বেশি জিকির করেন, জিকিরের মাধ্যমে অন্তর কি হবে? পরিষ্কার পরিচ্ছন্ন হবে, মরিচা মুক্ত হবে। জিকরুল্লাহ ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, একটি মাত্র ইবাদত, খুব বেশি পরিমাণ আল্লাহ করতে বলেছেন, বেশি নামাজ পড়তে বলেন, বেশি রোজা রাখতে বলেননি, হ্যাঁ সুন্দর বলেছেন, কিন্তু জিকিরের ক্ষেত্রে কি বলেছেন?
যিকরান কাসীরা ওয়া যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, বেশি বেশি জিকিরাত, যত বেশি জিকির। কেউ 100 বার কালেমা তাওহীদ পড়ছে, আপনি 200 বার পড়লেন, 300 বার পড়লেন, 500 বার পড়লেন। কেউ দুরূদ পড়ছে 100 বার, আপনি 200 বার পড়লেন, জুমার দিন 300 বার পড়লেন। ডেইলি আপনি জিকির আজকার পড়ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি করবেন তত বেশি শয়তান বিতাড়িত হবে। শয়তানের কারণে গুনাহ হচ্ছে, শয়তানকে তাড়াইতে হলে বেশি বেশি জিকির করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ, আহলে হাদিস সমাজে আরেকটি রোগ শিথিলতা, সেটা হচ্ছে এরা ওই জিকির না বললেই চলে, জিকির নেই, সারাদিন কোনো জিকির আজকার নেই। আবার বেদাতিরা জিকির করছে, কিন্তু বেদাতি জিকির করছে, বেদাতি জিকির করিয়ে শয়তান ওদেরকেও জাহান্নামে নিয়ে যাচ্ছে। আর এদেরকে জিকির আজকার থেকে এমন গাফিল করেছে যে আরে খাবার দাবারও জিকিরটা পড়ে, বিসমিল্লাহও পড়ে না, আলহামদুলিল্লাহও পড়ে না, আর বাথরুমেরও জিকির করে না, আর এমনকি বিবির কাছে গিয়ে রোজে জিকির করে কিনা আল্লাহ পাক জানেন। এইরকম হলো অবস্থা। না, এত গাফিলতি চলবে না, বাড়াবাড়ি ছাড়াছাড়ির আর একটি উদাহরণ হচ্ছে এটি। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে গরু বা উট দিয়ে আকিকা দেওয়া যাবে কি? গরু উঠে ভাগের আকিকা যদি বলেন তো জায়েজ নয়, জায়েজ নয়। আর গোটা আকিকা কিছু সালাফ থেকে মানে তাবেই থেকে আছে, তারপরও দিতে বলবো না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, সাহাবীরা যা করেছেন তাই করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সম্ভবত একটু রিওয়ায়াত আছে। কিন্তু কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যখন নেই তখন আপনার আকিকা দিবেন, বকরা বকরি ভেড়া ভেড়ি এগুলো দিয়ে দেবেন, এটি হচ্ছে সুন্নাত। জি, আল্লাহ পরে আকিকা দিতে পারি? 7 দিনে আকিকা দেওয়া সুন্নাত। জি জি, 7 দিনে দেওয়া সুন্নাত, এটি হচ্ছে উত্তম। কিন্তু কারো যদি পেরিয়ে গিয়ে থাকে 7 দিন, তাহলে যে কোনো সময় দিয়ে দিতে পারেন, সিংহভাগ ওলামাদের কাছে। আর যারা বলছে 7 দিন তো 7 দিন, 8 দিনের দিনও হবে না, এটা ফতোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি। জি, এটা উদাহরণ, বাড়াবাড়ির একটি উদাহরণ। জি, যৌথ পরিবার সম্পর্কে ইসলাম কি বলে? জি, জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবার, আমি এর সবসময় বিরোধী, সবসময় বিরোধী। যৌথ পরিবারে মেলা গুনাহ হয়। তো আমার ইচ্ছা আছে, আল্লাহ তৌফিক দিলে এর উপরে একটা লেকচার রেডি করতে হবে, কারণ এই রোগগুলি আরব দেশে নেই। যার আরব ওলামারা এগুলো জানেও না, আর এগুলো রোগ সম্পর্কে তারা কিছু লিখেও নি। আমাদের কি প্রস্তুত করতে হবে? এইসব দায়ীরা রয়েছেন, মাশাআল্লাহ, পিএইচডি করেছেন, তাদের গবেষণামূলক একটা লিখনের প্রয়োজন রয়েছে যে জয়েন্ট ফ্যামিলিতে, যৌথ পরিবারের মাফাসেদ, ক্ষতিকর দিকগুলি কি। গোসল ফরজ হয়ে যায়, ছেলেরা গোসল করে না স্বপ্ন দেশে। হ্যাঁ, স্বামী স্ত্রী সহবাস করেছে, বাপ মার সামনে কেমন করে আর নলকূপ চাপবো আর গোসল করবো, বিনা গোসল থেকে গেল, না পাক অবস্থায় নামাজ পড়ে গেল না, নামাজই পড়লো না। বুঝতে পেরেছেন? আর তারপরে বিভিন্ন পাক, যৌথ পরিবারে আপনার পর্দার 12টা বাজিয়ে দিচ্ছে, আসছে জামাই আসছে, আর আপনার স্ত্রী আছে, আপনার মা, হ্যাঁ তুই আমার জামাইয়ের সামনে যাবি না, হ্যাঁ তোর ভাত উঠাবো এই বাড়িতে। না, কত জাহেল সমাজ আমাদের। জি, এগুলো জেহালাত আমাদের আগের সমাজও আছে। সুতরাং যৌথ পরিবার যারা সচ্ছল মোটি জায়েজ নাই, যারা আলাদা করে বাড়ি করতে পারবে তাদের জন্য মোটি জায়েজ নাই। একমাত্র জায়েজ নিরুপায় ব্যক্তিদের জন্য, অভাবী যারা আলাদা আলাদা পর্দা করে বা এগুলো বিয়ে করতে পারছেন না তাদের জন্য। সৌদি আরবে যখন বিয়ে করে আগে ঘর ভাড়া নেই ছেলে, তারপরে বিয়ে করে, বিয়ে করে বাপের বাড়ি উঠায় না, ওই বাড়ি ওইখানে নিয়ে গিয়ে উঠায়, যে ভাড়া বাসা নিয়েছে ভাড়া বাসা থেকে উঠায়। আর না হইলে বাপের 2 তলা 3 তলা আছে, একটা ফ্ল্যাট আলাদা, ফ্ল্যাটে থাকছে, ঠিক আছে। জি, আর এইভাবে আপনারা বিশাল বাড়ি তৈরি করেছেন, আর সবাই পর্দার গর্দা উড়িয়ে দিয়ে 12টা বাজিয়ে দিচ্ছেন। এসব হারাম, মানে পারিবারিক কাঠামোটা হারাম, আসলে নাজায়েজ, আসলে বিভিন্ন পাপ হচ্ছে। চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, আর এদের সাথে যে অশ্লীলতা, নোংরামি আর বেহায়াপনা এগুলো যে হচ্ছে, মাল্লাহ বিহি আলিম। জি, আল্লাহ হেফাজত করুন। আমাদের দেশে নাতি পোতা নাতনি পতিনের সঙ্গে দাদুরা নানুরা এদিক ওদিক মজাক করে, এটা শরীয়ত সম্মত কত? হারাম কাবিরা গুনাহ। দাদা দাদির হাসি মজাক আমরা ছোটকালে শুনতাম। ওই দাদা বলছে, হ্যাঁ ওই পোতাকে, ওর দাদি সম্পর্কে, বিয়ে করবি, বিয়ে করবি, আউযু বিল্লাহ, তোর নানিকে বিয়ে করবি। অথচ আরে মা জাহেল, এটা তোমার মা, দাদি মা, দাদা মা, নানি মা, দাদা হচ্ছে বাপ, দাদার বাপও বাপ, আমার সবগুলো বাপ, আবাও কুম, যত উপর পুরুষ। কেন আদম আমাদের বাপ? শুধু আদম বাবার মাঝখানে সব গায়েব, বুঝলেন তো? সবকে গায়েব করে দিলেন আপনি। যত উপর পুরুষ আছে সব বাপ, আবাও কুম, তোমাদের বাপ।
বাপ কি করে ছেলে মেয়ের সাথে কি করে হাসি মজা করতে পারে? আউযুবিল্লাহ, মূর্খ সমাজ আসলে। এই রোগ আলেম সমাজেও আছে, আল্লাহ হেদায়েত দান করুন। স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, এই সম্পর্কে আমার করণীয় কি? স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, এটা তো সহজ, কারণ ওকে কন্ট্রোল করা সহজ, চাপ দেওয়া সহজ। কিন্তু যদি স্বামী না নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে, তখন বেশি মুশকিল, তাই না? তো এই ক্ষেত্রে বলবো, আল্লাহ বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যদি দেখো যে অবাধ্য হয়ে যাচ্ছে, আর সবচেয়ে বড় অবাধ্য হচ্ছে আল্লাহর নাফরমান, অবাধ্য হয়ে যাচ্ছে, স্ত্রী নামাজি হচ্ছেন, আল্লাহর নাফরমানি করছে, স্বামীর নাফরমানি করছে, হ্যাঁ, কথা শুনছে, নামাজ পড়ছে না, ফাইজুহুন্না, এক কদম ওয়াজ কর, বুঝাও যে নামাজ পড়ো, তুমি মুসলিম, মুসলিমের মেয়ে, মুসলিমের স্ত্রী, তুমি যাতে জান্নাতের সাথে থাকতে পারো। তুমি কি চাও যে আমি জান্নাতে যাবো, তুমি জাহান্নামে যাবে আমার চোখের সামনে? হ্যাঁ, এটা চাও? ভালো নরম ভাষায় বুঝান, যদি বুঝে নিল তাহলে যথেষ্ট। ফাইজুহুন্না, নরম দিয়ে শুরু করেন, যদি তাতে না হয় তাহলে কি করতে হবে? হ্যাঁ, আয়াত হাফেজ সাহেব, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি, যদি তাতে না হয় বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। বলছেন না, আমার বিছানা খবরদার আসবে না, তুমি আলাদা বিছানা সব, নিচে সব, না হয় বিছানা খাট নিয়ে আসবে, বিছানা সব, না হলে অন্য রুমে যাও। তবে রুম বন্ধ করবেন না, কারণ যারা রুম বন্ধ করে দেয়, বা রুম থেকে বাড়ি থেকে পালিয়ে গেলেন আপনি, তাহলে সংশোধনের সুযোগ দিলেন না, এটা করবেন না আপনি। হ্যাঁ, রুমের মধ্যে রাখবেন, শুধু আল্লাহ বিছানা আলাদা করতে বলেছেন। যে বিছানা আলাদা করা মানে কি? বিছানা আলাদা করছেন আর মাঝে মাঝে সব হন না, মায়ের দিতে হবে, কিন্তু এই ভাটিয়া মায়ের নাই, বুঝতে পারছেন না, শেরশাবাদী মায়ের নয়, আস্তে করে কিরকম মায়ের দিতে হবে যাতে মানহানি হয়, অপমান হয়, কিন্তু কষ্ট না পায়। তাজিব উদ্দেশ্য না, তাদিব উদ্দেশ্য হইতে হবে, আদব দিতে হবে, আজাব দিতে হবে না, বুঝা গেছে না? হাত পা ভেঙে দিবেন না, মেয়ের লাল করে আপনি রক্ত বের করে দিবেন না, অথবা মেয়ে আপনি ফুলিয়ে দিয়েছেন এরকম করবেন না, মেরে পিটাই হাসপাতাল নিয়ে চললো মূর্খরা, এইরকম কাজ করবেন না, হালকা। এই জন্য সালাফ সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত যে তারা মিসওয়াক দিয়ে মারলে কি হবে? মিসওয়াক দিয়ে মানে একটু অপমান করা, বুঝা গেছে, সামান্য একটু অপমান করে। আর নাজুক জায়গায় মারা যাবে না, এই দিক একেবারে নিষিদ্ধ, এই দিক সমস্ত নাজুক চলবে না, বুকে মারা যাবে না, বোঝা গেছে। তারপরে লজ্জা স্থান, এগুলো জায়গা নাজুক জায়গা, তাহলে মারা যাবে কোথায়? পিঠে হালকা, তারপর ঘুষি মারা যাবে না, বোঝা গেছে, লাঠির বাড়ি মারা যাবে না যাতে ভেঙে যায়, ইত্যাদি ইত্যাদি। হালকা মায়ের দেওয়ার কথা বলা হয়েছে, জারবান গায়রা মুবাররিহ হাদিসে রয়েছে। জি, এতেও যদি না হয়, এতে যদি হয়ে যায়, আল্লাহ বলছে ফালা তাবু আলাইহিন্না সাবিলা ফাইন আতানাক ফালা তাবু আলাইহিন্না সাবিলা, যদি মেনে নেয়, নামাজি হয়ে যায়, সোজা হয়ে যায়, তাহলে আর অন্য রাস্তা, মানে তালাকের রাস্তা খুঁজিও না, তাতেও হইল না। মায়ের খাচ্ছে, মারবে, কিন্তু নামাজ পড়বো না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, ছেড়ে দেয় আবার, তাহলে তালাক দিয়ে দিতাম, তালাক দিয়ে দেন। আর ওর মতো স্বামী খুঁজে নি, হ্যাঁ, খবিসের জন্য খবিস খুঁজে নি, আর আপনি তৈয়ব মানুষ, তৈয়বা খুঁজে নেন। জি, আমরা 10 জন কালীচক থেকে আসলাম, এসে আসর সালাতের পরে জামাত পেলাম, আসরের জামাত পেলাম না, তাই আমরা 10 জন জামাত করে কাসর সালাত আদায় করলাম, এটা কতটুকু ঠিক? ঠিক আছে, কালীচক থেকে এসছেন, কসর করেছেন, মুসাফির হয়ে গেছেন আপনারা, কসর করলেন, কোনো অসুবিধা নেই, কসর করেছেন, ঠিক করেছেন, কোনো অসুবিধা নেই, তার প্রশ্ন আর কি আছে? ঠিক করে জামাত করেছেন, দ্বিতীয় জামাত বা তৃতীয় জামাত জায়েজ রয়েছে, যদিও ইখতিলাফ মাসলা, কিন্তু জায়েজ রয়েছে ইনশাআল্লাহ। আমি একজন ওষুধের দোকানদার, এমআরপি থেকে বেশি দাম নিতে পারি? মানে এমআরপি মানে কি জানেন? মানে যেটার দাম থাকে, রেট মনে করেন 100 টাকা, আমি 110 টাকা নিচ্ছি, নির্ধারিত দাম থেকে। যে কোনো মাল সামান বা পণ্য, ওষুধ হোক অথবা অন্য হোক, যেটা লেখা আছে তার বেশি দাম নিতে পারেন কি না? এর উত্তর হচ্ছে সরকার থেকে সেটা অ্যালাউ আছে কি? যদি অ্যালাউ থাকে তাহলে জায়েজ, আর যদি সম্মতিতে ওরা রাজি থাকে, কাস্টমার রাজি, অসুবিধা নেই, বেশি দাম আমি নিয়ে যাব, তাহলে জায়েজ, ও রাজি হলে নিবে, না হলে নিবে না, আর সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। কিন্তু সরকারের চোখে ধুলো দিয়ে আপনি ক্রাইম করছেন, অপরাধ করছেন, সরকারিভাবে নিষিদ্ধ, তাহলে হারাম। জি, হারাম, একেবারে হারাম। কবরস্থানে মাইয়াতকে সামনে রেখে কবরস্থানের উন্নতির জন্য টাকা উঠানো যাবে কি? কবরস্থানের উন্নতি কল্পে কবরস্থানে কেন টাকা উঠাবেন? না, হারাম, হারাম, জায়েজ নাই। কবরস্থান আখিরাত স্মরণ করা যায়, পয়সা দেখলে আখিরাত স্মরণ আসবে?
এই জন্য তো মাজারে গেলে আখেরাত স্মরণ আসে না, কারণ ওখানে ধর্ম ব্যবসা চলছে, টাকার খেলা চলছে, বোঝা গেছে না? জি। তো কবর জিয়ারত করতে বলা হয়েছে এমন কবর যেই কবর ভেঙে চুরে বসে গেছে, ওইগুলো কবরস্থান। আর কবরের কাছে গেছেন পরকাল স্মরণ করার জন্য, আমার বাপ গেল, আমার অমুক গেল, এই যে আমার গ্রামের অমুক গেল, আমাকে কখন যেতে হবে, সুতরাং আমি প্রস্তুতি নিই। এই জন্য আর টাকা পয়সা কালেকশন, সে কত টাকা হইলো দুনিয়ার গল্প চলছে, না না মোটেই যায় না, হারাম। শেখ ব্রাদার্সরা কিভাবে দাওয়াত দিবে? ব্রাদার্স যারা, ব্রাদার্স বলতেও বোঝাতে চাইছেন যে যারা জেনারেল শিক্ষিত কিন্তু কিছু হয়তো দিন চর্চা করেছেন, মাদ্রাসা এরকম পড়ে কোরআন হাদিস সরাসরি বুঝেন না, মানে আরবি ভাষা বুঝেন না, আর তারা কিভাবে দাওয়াত দিবে? তারা তাদের জায়গায় থেকে সীমিত ভাবে দাওয়াত দিতে পারে, কিন্তু তারা স্টেজে বসে যাবে, আর কিছু আলেম রাজা মেসালফে ফারিক বসে আছে, আর বিভিন্ন মাদ্রাসা থেকে ফারিক বসে আছে, আর তারপরে ওকে বসিয়ে রয়েছে জনগণ। তো ব্যাস, কার ভাষা বেশি ভালো, কার লোক ফলোয়ার বেশি রয়েছে, ভক্ত বেশি রয়েছে, কে প্রধান বক্তা হয়ে এসছে, দ্বিতীয় প্রধান বক্তা বানিয়ে ব্রাদারকে, আর তারপরে ফতোয়ার স্টেজে বসে ফতোয়া দিতে শুরু করলো। এটা যায় না। সুতরাং যারা জেনারেল লাইনে শিক্ষিত হয়ে বক্তব্য করতে পারছেন তাদেরকে পরামর্শ দেব যে আপনারা যতটুকু শিখেছেন ততটুকুতে সীমিত থাকেন, আর এর বেশি হুকুম আকাম, মাসলা মাসাইল, সূক্ষ্ম বিষয়, এইসব বিষয়ে মোটেই যাবেন না। এবং আলেমদের সামনে বেয়াদবি করে আপনি মুফতির স্টেজে বসে গেছেন, আপনি জনগণ মূর্খরা আপনাকে বড় মরিকা বসিয়ে দিয়েছে, ওরা তো বুঝে না, সেই জন্য আপনাকে বসিয়ে দিয়েছে। আপনি বললেন আমি অযোগ্য, ফতোয়া দেবেন অমুক অমুক আলেম, আমি ফতোয়া দেবো না, এ কথা বলবেন, আর আপনাকে লোকেরা বসিয়েছেন, আপনি বসে যাবেন, এটা মোটেই জায়েজ না। আর সীমিত ভাবে যদি তারা দাওয়াতি কাজ করে তাহলে ঠিক আছে, কিন্তু এইভাবে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি। আর তারপরে আয়াতের কোথা থেকে, আমি কয়েকজন ব্রাদার উর্দুভাষী ব্রাদারদের আশ্চর্য শুনে যে কোথা থেকে কি যে তর্জমা করছে, আউযুবিল্লাহ, উল্টো পাল্টা তর্জমা তাফসীর করে ফেলছে। আল্লাহ হেদায়েত দান করুন। জি। আমি একজন আলেম হিসেবে, আলেম হওয়া সত্ত্বেও আমি ব্রাদারদেরকে এনে ওয়াজ করাচ্ছি, আলেমদেরকে ছেড়ে, তো আমি মুজরিম না? মুজরিম না। আমাদের সমাজে আলেম মানে তো মাদ্রাসা ফারিগ হয়ে গিয়ে আলেম, তো আসলে আলেম মানে কিরকম আলেম? সৌদি আরবের ভাষায় আলেম মানে যোগ্য আলেম, যারা এই বড় বড় ভালো আলেম, যারা মাদানী হওয়া শর্ত না, কিন্তু জামে সেলফি হয়তো পড়েছে অথবা কিসমঞ্জে পড়েছে, কিন্তু ভালো যোগ্যতা রাখে। আর মাদ্রাসা ফারিগ হইলে আলেম, আলেম পাস, ফাজিল পাস করলে আলেম, এগুলো তো আমাদের দেশি আলেম, তো আলেম না। আমরা তো নিজেদেরকে তালেবে আলেম বলছি, তো এরা কি করে আলেম হয়ে গেল? আসলে তো আমাদের দেশে আলেমের সংজ্ঞাটাই ভুল। আসলে মাদ্রাসা পড়লে আলেম হয়ে গেল, হ্যাঁ, দাওরা পড়ে কোন মাদ্রাসা থেকে আসলেই ও আলেম হয়ে গেল, আসলে ভুল সংজ্ঞাটি। আসলে তাতে কতটা আলেম হয়েছে? একটা লোক দাওরা পড়ে আসলে, মাধ্যমিক পড়ে আসলে, সোজা কথা, কেউ রাগ করবেন না, আমার এই কথাতে কেউ রাগ করেছে আবার। তো দাওরা পড়ে আসলো 8টা বছর 9 বছর, তাকে ম্যাট্রিকের ডিগ্রি দিলাম, তো তাকে বিএ পাসের ডিগ্রি কি করে দিয়ে দেবো? হ্যাঁ, তাকে এমএ পাসের ডিগ্রি কেমন করে দিয়ে দেবো? তাকে বড় আলেম কি করে বলে দিলেন যা তাকে আলেম? সুতরাং এই ধরনের গুলো যদি করে তাহলে তো ওদেরই এই এলমে শোচনীয়তা রয়েছে, সেজন্য ব্রাদারকে দিয়ে বক্তব্য করাচ্ছে। কিন্তু যদি কোনো মাদানি করান তাহলে এটা বড় আইবের কথা। কোনো জামিয়া সালফিয়া দিয়ে ফারিগ হয়েছে, কিশোরগঞ্জ জামিয়া বুখারী থেকে ফারিগ হয়ে আসার পরে ভালো যোগ্যতা আছেন, তারপর একজন ব্রাদারকে নিয়ে এসে স্টেজে বসিয়ে দিয়ে ওয়াজ করাচ্ছেন, আর সামান্য কিছু করান। কিন্তু কথা হচ্ছে যে আপনারা ওইসব করিয়েন না, ভাইরাল বক্তা সেই জন্য তাকে দিয়ে বক্তব্য করাইতে হবে, এগুলো করিয়েন না। আল্লাহ গ্রথে বেঁচে থাকার তৌফিক দান করে। জি। মোবাইলে কোরআন লেখা থাকিলে সেই মোবাইল নিয়ে বাথরুমে নিয়ে যাওয়া যাবে? মোবাইল কোন জায়গায় বাইরে রাখা যাবে না, হয়তো বাথরুমের বাইরে, কারণ রাখলে চুরি হয়ে যাবে, ঠিক না? এই ক্ষেত্রে একজন মানুষ নিরুপায়, সুতরাং আপনার স্ক্রিনে নেই, স্ক্রিনে রাখেন না, ভেতরে আছে, অ্যাপসে আছে, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, যাবেন। সৌদি আরবে যখন মোবাইলের যুগ ছিল না, তখন সৌদি আরবে যে 1 টাকার নোট দেখেছেন কেউ? তাতে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই ফতোয়া হাইয়াতুকে বলো, সৌদি আরবের ওলামাদের ফতোয়া আছে, টাকা তো আর বাইরে রেখে গেলে পাওয়া যাবে না, হারিয়ে যাবে, চুরি করে নেবে কেউ। সুতরাং পকেটে টাকা নিয়ে যাবে, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ তাতে লেখা আছে, হ্যাঁ, ও করে কাগজে লেখা আছে, দেখা যাচ্ছে হয়তো পকেটে আছে, আপনার তো এটা ভিতরে আছে, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ। জি। কোন সন্তানের আর্থিক অবস্থা ভালো, কোন সন্তানের আর্থিক অবস্থা একটু দুর্বল, আমি বাবা হিসাবে বা ওয়ারিস হিসাবে তাকে কি কম বেশি দিতে পারি? অনবতিক্রমে দিতে পারবেন। যারা সচ্ছল ছেলে, হয়তো চাকরি আছে তার, অথবা সচ্ছল হয়ে গেছে তারা, আর বাকি ছেলেরা গরিব আছে, তো বলবেন যে এরা যেহেতু এই ছেলেগুলো আমার গরিব হয়ে আছে,
তো এদেরকে একটু বেশি দিতে চাই, তোমাদের মতামত কি? তারা যদি বলে যে অসুবিধা নেই, তো দিতে পারেন, অসুবিধা নেই। আল মুসলিমুন আলা শুরুতি। আর যদি অনুমতি না দেয় তাহলে ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা, আল্লাহকে ভয় করো এবং ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো। জি, তবে লেখাপড়া করাবার সবাইকে চেষ্টা করবেন। এই নয় যে একটাকে চাষি বানিয়ে রেখে দিলেন, আর একটাকে বড় আলেম বানিয়ে দিলেন, আর একটাকে ডাক্তার বানিয়ে দিলেন, আর ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন, তাহলে আপনি এখানে অবিচার করেছেন। সবগুলিকে পড়াবার চেষ্টা করতে হবে। জি, মোটামুটি করে। পাট্টার জমিতে মাটি দেওয়া যাবে? পাট্টার জমি মানে সরকারি জমি? সরকারি খাস জমি, আমরা আগে খাস বলতাম, তাই না? খাস জমি, হ্যাঁ, খাস জমি। খাস জমিতে মাটি মানে দাফন করা যাবে যদি সরকার অনুমতি দেয়, তো যাবে। সরকার অনুমতি দিচ্ছে, এটা হইলো কথা। যদি অনুমতি না দেয় তো কারো জমিতে দাফন করা যাবে না। জি। মসজিদের মেম্বারের 3টি সিঁড়ি, কিন্তু আমরা একটি সিঁড়িতে বক্তব্য দিতে থাকি, 2টি সিঁড়িতে বক্তব্য হয় না, এতে কোনো গুনাহ আছে? একটি সিঁড়িতে বক্তব্য মানে উঠা নামা করবে নাকি? এটা কেমন কথা হইল? আচ্ছা, তারপরে আহলে হাদিসদের বাড়াবাড়ির মধ্যে এটা একটা যে 3টেই সিঁড়ি হইতে হবে, 4-5 হয়ে গেলে বেদাত হয়ে গেল। এটাও ফতোয়া। কিন্তু আমাদের দেশের ফতোয়া নিয়ে আমরা মাঝে মাঝে পেরেশান থাকি, কথা বুঝতে পারছেন না? তাহলে মসজিদ নববীতে এতগুলো সিঁড়ি, হ্যাঁ, কি বলবেন তাহলে? তাহলে ওখানেই বেদাত নাকি? দেখেছেন মসজিদ নববীর সিঁড়ি কত উঁচা? তাহলে আশ্চর্য কথা। আরে এইগুলো জিনিস নিয়ে পড়ে আছে, অথচ ফরজ হচ্ছে মানুষের অন্তর সাফ রাখা। এই সামান্য সুন্নত নিয়ে আর এটা নিয়ে সামান্য কিছু নিয়ে ঝগড়া ইখতিলাফ করে, হ্যাঁ, কেউ হয়তো একটু পায়ে পা সাটায়নি, কেউ হয়তো কাঁধে কাঁধ লাগায়নি, ওর সাথে ঝগড়া বাঁধিয়ে দিল, তারপরে কথাই বন্ধ করে দিল, তারপরে অন্তরে ঘৃণা ছড়িয়ে গেল। এমন ঘৃণা করা শুরু, মুসলিম মাকে ঘৃণা করা শুরু করলো। হারাম কাজ করছে, এটা সুন্নতের জন্য, নফলের জন্য। এইটা একটা বাড়াবাড়ি ছাড়াছাড়ি আজকের বিষয়ের সাথে সম্পর্কিত। এইগুলো রোগ আমাদের সমাজে আছে। জি। রুকু পেলে রাকাত হবে কি? হ্যাঁ, রুকু পেলে রাকাত হবে কি? আল্লাহ হেফাজত করুন। কি আছে বাইরের রাস্তায়? রুকু পেলে রাকাত হবে কি? এর উত্তর হচ্ছে, অধিকাংশ ওলামা যদি বলেন, অধিকাংশ ওলামা তারা বলছেন, মানে হানাফি, সাফি না, সাফি নয়, হানাফি, আপনার মালিকি, হাম্বলি, আর তারপরে আরব সালাফি ওলামারা রুকু পেলে রাকাত হয়ে যাবে। আর ভারতেরও অনেক আহলে হাদিস ওলামারা, এমনকি শামসুল হক আজিয়াবাদীও তিনি লিখেছেন তার যে আউনুল মাবুদ, তাতে যে বাইরে থেকে মসবুকের হয়ে যাবে। জি। আর যদি বাকি ইখতিলাফ ধরেন তাহলে শাফি মাযহাব আর আমাদের পুরনো আহলে হাদিসদের তরিকা হচ্ছে যে রুকু পেলে রাকাত হবে না। যার রুকু পেলে রাকাত হবে না তারা বলছে সূরা ফাতিহা ছুটে গেল আর কিয়াম ছুটে গেল, সূরা ফাতিহা ছুটে গেল, কিয়াম ছুটে গেল। যারা বলছেন হয়ে যাবে তারা বলছেন যে কিয়াম ছুটেনি, রুকু পেল, সুতরাং রুকুটাও একটা কিয়াম হয়ে গেল। সূরা ফাতিহা ছুটলো, এই ছাড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে দিয়েছেন, কারণ আবু বকরের হাদিস সহিহ বুখারীতে রয়েছে। যার ফলে বলা যাবে না যে কেউ রুকু পেলে রাকাত গণ্য করলো তার নামাজ হবে না, এই ফতোয়া দেবেন না, এটাও বাড়াবাড়ি। আপনার মনে তৃপ্তি হয় না, আপনি আবার পড়ে নেন। পাশাপাশি দুজন গেলাম, আর তারপর একজন রুকু পেলে রাকাত হয় বিশ্বাস করে, ও সেটাই করলো, আর আপনি সেটা আপনি বিশ্বাস, তারপর আস্থা হয় না এই ফতোয়ার উপর, সুতরাং আপনি এক রাকাত কাজা করে নেন, কিন্তু আপনার ফতোয়া কারো চাপিয়ে দিতে যেন না। আশা করি বোঝা গেছে। জি, এই বাড়াবাড়ি করতে যাবেন না। তবে অধিকাংশ সতর্কতামূলক অবশ্যই চেষ্টা করবেন যে রুকুতে গিয়ে লাগবো না, আমি তেরাতে গিয়ে লাগবো। জি। লিআন কাকে বলে? লিআন জেনে লাভ কি? লিআনের দরকার আছে? আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, লিআন মানে স্বামী যদি স্ত্রীকে কোনো জেনা ব্যভিচারে দেখে তাহলে কি করবে? সাক্ষী খুঁজতে যাবে? অন্য লোক যদি অন্য লোকের মেয়েকে দেখে, অন্য লোকের স্ত্রীকে দেখে, তাহলে শরীয়তের বিধান হচ্ছে যে 4 জন সাক্ষী খুঁজে নিয়েছেন, তারপরে মুখ খুললেন, একাই বলবেন না, নাহলে 80 কোড়া খেতে হবে। কিন্তু সাবধান, 2 জনও বলবে না, 3 জন মিলেও বলবে না, 3 জনকে 80 কোড়া করে খেতে হবে। বোঝা গেছে? ইসলামে আত্মমর্যাদার আর তারপরে মানুষের মান ইজ্জত সংগ্রামের কত মান সম্মান করা হয়েছে, কত ইহতিরাম করা হয়েছে, যে কখনো আপনি 1-2 জনকে সমস্ত কেসে 2 জন সাক্ষী যথেষ্ট, কিন্তু জেনা ব্যভিচার অপবাদ লাগালে, সমকামিতার অপবাদ লাগালে আপনাকে 4 সাক্ষী খুঁজতে হবে। আর ইজ্জতের ব্যাপার, এটা ইজ্জতের ব্যাপার, কারণ ইজ্জত আপনি হরণ করছেন। আপনি 4 জন সাক্ষী না পান তো চুপ থাকেন, এতে নিরাপদ রয়েছে। 4 জন খুঁজে নিয়েছেন,
কিন্তু স্বামী দেখছে যে স্ত্রী এরকম কাজে লিপ্ত, তো কি গ্রামে বেরিয়ে যাবে আর 3 জন কালেকশন করতে, যে চলো চলো দেখো নাকি? না, মোটেই না, তার বিধান ভিন্ন। তখন সে ইসলামিক আদালতে এসে বলবে যে আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছে। স্ত্রী অস্বীকার করেছে, স্ত্রী বলছে না মিথ্যা কথা বলছো, তখন লেয়ান করতে হবে। সূরা নূরে লেয়ানের মাসালা রয়েছে। লেয়ান এই জন্য বলা হয়েছে যে 4 বার কসম করে বলবে যে আমার স্ত্রী মিথ্যা ব্যভিচারে জড়িত হয়েছে, স্বামী বলবে। আর 5ম বার বলবে ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি ইন কানা মিনাল কাযিবিন, আল্লাহ লানত হবে আমার উপর যদি আমি মিথ্যা কথা বলি আমার স্ত্রীর সম্পর্কে। এই জন্য লেয়ান বলা হয়েছে। আর মহিলা তখন যদি মেনে নেয় যে ঠিক আছে মানবে, আর যদি না মানে তাহলে সে 4 বার কসম করে বলবে যে আমার স্বামী মিথ্যুক, হ্যাঁ আমি ব্যভিচারে জড়াইনি, আমি ব্যভিচার করিনি। আর 5ম বারে বলে আল খামিসাতু আন্না গাযাবাল্লাহি আলাইহি ইন কানা মিনাস সাদিকিন, আল্লাহর গজব হবে আমার ওপর যদি আমার স্বামী সত্যবাদী হয়। আর তারপরে 2 জনে অটোমেটিকলি বিচ্ছিন্ন হয়ে যাবে, তালাকের কোনো প্রয়োজন নেই। আর কিয়ামত পর্যন্ত কোনোদিন তারা একত্রিত হতে পারবেন, এই ক্ষেত্রে ফিরিয়ে নেওয়ার কোনো অধিকার নেই। এটা হচ্ছে লেয়ান। অনেক অনেক প্রশ্ন, হাত তুলে প্রশ্ন করলে মুশকিল। একটা ছেলে শুধু পারমিশন নিয়েছিল, ওইটাই না, একজন পারমিশন নিয়েছিল। কে? এই ছেলেটা বলছে আমি লিখে ভালো করে। হ্যাঁ, হয়ে গেছে, উত্তর হয়েছে। মুরব্বী, ঠিক আছে, একটা প্রশ্ন চলো। হ্যাঁ বলেন। সেটা হলো যে আমাদের এলাকাতে মাদ্রাসা মসজিদের উন্নতি করবে জালসা। এই জালসার যে প্রকারিত হচ্ছে তাতে যদি চিন্তা ভাবনা করে দেখা যাচ্ছে তো 20-এর অধিক ক্ষতি দেখা যাচ্ছে, 20-এরও অধিক পাওয়া যাচ্ছে। আর শুধু লাভ পাওয়া যাচ্ছে, কিছু টাকা জমা হচ্ছে, তার মধ্যেও ক্ষতি যে অর্ধেক টাকা আস্তে 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 এই সম্পর্কে কিসের অবস্থা? দাঁড়িয়ে যাচ্ছে, দেখতে পারেন অবস্থা। না দাঁড়াবেন না, দাঁড়াবেন না, দাঁড়াবেন না। একটি প্রশ্ন আমাদের একজন মুরব্বী সাহেব করেছেন, তো সেটা হচ্ছে যে জালসাগুলি যে হচ্ছে এতে ক্ষতির দিক বেশি, 20টি ক্ষতির দিক সাপোজ উদাহরণস্বরূপ, আর 1-2টা হয়তো ভালো দিক, ঠিক না? তো এমন যদি হয় তো শরীয়তের বিধান হচ্ছে যাতে ক্ষতির দিক বেশি, মাফাসেদ বেশি আর মানাফে কম, সেটা জায়েজ নয়। কথা বোঝা গেছে? সেটা ঠিক নয়। তাহলে ওই ক্ষতির দিকগুলোকে এড়িয়ে চলতে পারলে, ওগুলো থেকে মুক্ত থাকতে পারলে তখন জায়েজ হবে। তার মধ্যে একটা জিনিস বলছি যে জলসাতে এত লোক, এত বক্তা ডাকছেন, এটার কোনো প্রয়োজন নেই। এটা ব্যয়বহুল হয়ে যাচ্ছে, খরচ হচ্ছে, এলাকার মানুষের জন্য বোঝা হয়ে যাচ্ছে। আর তারপরে অনেক সময় চাঁদা তাদের কাছে চেয়ে নিতে হচ্ছে, যার ফলে এগুলো বর্জন করা ভালো। আমার মনে হয় 2-3 জন বক্তা যথেষ্ট, যদি আপনি আলোচক মনে করেন। আর যদি ধরেন ঘরোয়া সেমিনার হয় সেটা ভিন্ন বিষয়, সেমিনার হইলেও চলে গেল, ঠিক আছে। আর শুধু মহিলাদেরকে নিয়ে সারা রাত্রি জলসা করা, এটা কেমন? মহিলাদেরকে নিয়ে জলসা, মহিলাদের দায়ী। আর এতগুলো যে মহিলা মাদ্রাসা, একটা দায়ী কেন এখন তৈরি হয়নি? আমার প্রশ্ন, যারা মাদ্রাসাওয়ালা, মাদ্রাসা দায়িত্বশীল, এতগুলি মহিলা মাদ্রাসা 12 বছর 14 বছর পরে তারা ফারেগা হচ্ছে, একজন আমাদের শেরশাবাদী মেয়ে কেন দায়ী হয়নি? কেন দাওয়াতি মেজাজ মহিলাদের তৈরি হচ্ছে না? যেটা আমি যখন ইউকে গেলাম দেখলাম যে মহিলারা মাসে সামান্য শিখে সব দাওয়াতি কাজ করছে, মহিলা সেকশনে মহিলারা দাওয়াতি কাজ করছে, কেন হচ্ছে না? এই জন্য আমি বিশেষ করে মতিউর রহমান যেহেতু সামনে আছে, তাকে বলবো যে এই মাদ্রাসা থেকে শুধু মুআল্লিমা তৈরি করলে হবে না, দাইয়া তৈরি করে বের করতে হবে যারা মহিলাদের মাঝে দাওয়াতি কাজ করে। পুরুষ লোক মহিলাদেরকে নিয়ে সারা রাত দাওয়াতি কাজ, মানে সামনে বসিয়ে এরকম পর্দার আড়ালে থাকলে ঠিক আছে, জালসাতে পুরো রাতব্যাপী জালসা, ওটা আলাদা বিষয়। রাতব্যাপী জালসা করে এরকম ঠিক না। এদিকে ফজরের নামাজ পড়ে না, যারা জালসা আসে তারা এদিকে ফরজ ত্যাগ করছে একটা নফল কাজ করতে এসে। জি, জাযাকুমুল্লাহ খাইর। কি করা যাবে? আপনার কাছ থেকে একটু তেলাওয়াত শুনতে চাই। না না, তেলাওয়াত শোনার জায়গা নয়। লিখতে পারেন? হ্যাঁ বল। আমার বাবা, মানে আমার 2টা ছেলে আছে, এখন 2টা ছেলে নামাজে নামাজে কিছু সম্পর্কে নামাজ পড়িয়ে বসে। তো আমরা 4 ভাই, এক বোন। তো আমার ভাইগুলো এখন আমার সঙ্গে তো কথা বলে না, বিয়ে দিয়েছে যখন। তো এখন আমার কি করণীয়, আমি কি করবো? এটাই আপনার আব্বা আপনার ছেলেগুলোকে কিছু জমি জায়গা দিয়ে দিয়েছে, আর অথচ আপনার ভাইয়েরা আছে, ভাইরা আছে, ওর সাথে কেচাল ছিল আগে। এখন তো কেচাল তো আমার ছেলে 2টার নামে করে দিয়েছে, আর একটা অন্য বেটি, মানে মেয়ের
ছেলে দামেও করে দিয়েছি দোকান 3টা। এটা হচ্ছে জীবদ্দশায় যেহেতু দিয়ে দিচ্ছে হেবা, হেবা বা আতিয়া দান দিলে সবাইকে দিতে হবে। তাহলে অন্য অন্য ছেলেরা আছে আপনি ওনার ওই ছেলেদেরকে অথবা ছেলেদেরকে দিতে হবে। যদি না দেয় তো এটা জায়েজ নয়, আপনি ফিরিয়ে দেন, আমি ফিরিয়ে দেন, আপনি ফিরিয়ে দেন, ভাইদেরকে বলেন যে আমি নেবো না, এটা তো সবাই মনে ভাগ